আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জুমের চ্যাট বক্সে মেসেজ করে জানাবেন প্লিজ। আর যারা কথা বলতে সমর্থ হবেন তারা অবশ্যই বলতে পারেন। যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটু রেসপন্স করেন। জি পাচ্ছি, জি দেখা যাচ্ছে, তাহলে সবারই ভালো দেখতে পাচ্ছেন আশা করি। আর যারা দেখতে পাচ্ছেন না বা শুনতে পাবেন না তারা অবশ্যই আপনাদের ওয়াইফাই বা মোবাইলের যে নেটওয়ার্ক রয়েছে বা যে ডাটা ইউজ করেন সেটা একটু চেক করবেন, বা অনেক সময় কানেকশন প্রবলেম থাকে, সেগুলো একটু ঠিকঠাক করে নেবেন। অথবা অনেকেই যখন জুমে জয়েন করেন তখন আপনার জুমে জয়েন করার সময় মাইকের মতো এক ধরনের একটা সাইন বা চিহ্ন পাওয়া যায়, সেটাতে ক্রস করা থাকে, সেটাকে টিপ দিয়ে বা ট্যাপ করে ওটাকে অন করে দিলে কিন্তু আপনি আমার সাউন্ডগুলো শুনতে পাবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের চতুর্থ দিন। ইতিমধ্যে 3টা দিন শেষ করেছি আমরা। গতকালকে আমাদের শ্রদ্ধেয় স্যার ক্লাস নিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, খুবই খুবই সহজভাবে কিভাবে অনলাইন থেকে আয় করা যায় অ্যাফিলিয়েট মার্কেটের মাধ্যমে বেসিক বিষয়গুলো উনি অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে শিখিয়েছেন এবং বুঝিয়েছেন। তো আজকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্ট আমরা দেখব। এর আগে আমরা একটি ক্লাস করেছিলাম, একদম ক্যানভা ইন্ট্রোডিউস, একদম বেসিক বিষয়গুলো আমরা সেই দিন শিখেছিলাম। আজকে আমরা সেই ক্যানভা দিয়ে দ্বিতীয় দিনের ক্লাস, আর এমনি টোটাল আমাদের চতুর্থ দিনের ক্লাস। আজকে আমরা ক্যানভা দিয়ে একটি পিন ডিজাইন করা শিখব। কারণ এই পিন ডিজাইন করে কিন্তু আমরা মার্কেট প্লেস থেকে আয় করবো ইনশাল্লাহ। আপনারা এখানে যারা আছেন আগে থেকেই, যারা পিনের সাথে পরিচিত, তাহলে তারা তো জানেনই। যারা একদম নতুন হয়েছেন, যুক্ত হয়েছেন, তাদেরকে আমি অবশ্যই পিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি এই বিষয়গুলো বা যে কাজগুলো আমরা শিখব সেগুলো সম্পর্কে একটু আগে থেকে জানি, কিছুটা অন্তত হলে আমাদের ধারণা থাকে, এবং সেই কাজগুলো শিখে আমরা মার্কেট প্লেস থেকে কোনো ধরনের আয় করতে পারবো কিনা সেই বিষয়গুলো যদি আমরা আগে থেকে একটু জানতে পারি, তাহলে এই কাজগুলো শিখতে যেমন আমরা বেশ মনোযোগী হব, এবং এবং আমাদের কিন্তু শিখেও ভালো লাগবে। কারণ আমরা যখন শুরু করেছি, এখানে দেখেন আমাদের যে স্লোগানটা রয়েছে, পর্দার মধ্যে থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব। এই সেশনে আমরা প্রকৃতপক্ষে যা যা শিখবো, যে স্কিলগুলো শিখবো, আমরা সবগুলো দিয়েই আমরা ইনকাম করার বা আয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আয় করার জন্য আমরা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেমন চেষ্টা করব, পাশাপাশি আমাদের লোকাল মার্কেট প্লেস রয়েছে সেটার সাথে আমরা অবশ্য পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সেখান থেকেও কিভাবে আয় করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন আমরা শুরু করা যাক আমাদের আজকের 11তম ব্যাচের চতুর্থ দিন। আজকের ক্লাস স্কিল ডেভেলপমেন্টের পিন ডিজাইন আমরা শিখবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং আমরা প্রথমে পিন ডিজাইনের বিষয়গুলো দেখব। এরপরে দ্বিতীয় যে ক্লাস হয়েছিল, অর্থাৎ ক্যানভা ইন্ট্রোডিউসের যে ক্লাসটা হয়েছিল, সেই ক্লাসে কোনো ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা, কিংবা গতকালকে যে ক্লাসটা হয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকের ক্লাস শেষে যদি প্রশ্নোত্তর পর্বে রাখা সম্ভব হয় সেখানে আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যে সমস্ত প্রবলেমগুলো আপনারা দেখাবেন সেগুলো আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন সরাসরি আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু বিষয় একটু দেখে নিই। আজকের ক্লাসটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা করেন, যেটাকে আমরা বলি, আপনি যদি আজকে মনোযোগ একটু বেশি দিয়ে থাকেন বা দেওয়ার চেষ্টা করেন, তাহলে ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য যে কাজগুলো করতে হয়, যে বিষয়গুলো বুঝতে হয়, প্রায় এর 80 ভাগ আপনি বুঝে ফেলবেন বা আপনার আয়ত্তে চলে আসবে। আর ক্যানভা দিয়ে আপনি যখন কোনো ডিজাইন শুরু করবেন, আজকের ক্লাসগুলো যদি ভালো করে দেখেন তাহলে আপনার জন্য এই ক্যানভা দিয়ে কোনো ডিজাইন শুরু করা খুবই সহজ হবে। এর বাইরে আপনি যে স্কিলটা অর্জিত হবে বা আপনার যে দক্ষতাটা আপনি অর্জন করতে সক্ষম হবেন অনলাইন থেকে আয় করার জন্য, আপনার যে দক্ষতা বা স্কিলস দরকার তার প্রায় 50 ভাগ আমরা বলছি, আশা করি অবশ্যই আপনি সেটা অর্জন করতে সক্ষম হবেন যদি গত ক্লাসগুলো প্র্যাকটিস করে থাকেন, এবং আজকের আমাদের যে ক্লাসগুলো আমরা করাবো সেটা যদি আপনি ভালোভাবে এবং মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই কাজগুলো আমাদের পক্ষে সম্ভব। তাই সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সকলের দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব আপনারা একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। আচ্ছা চলুন, আমরা যেহেতু আমাদের ক্লাসে রেখেছি আজকে ডে 4 এর পিন ডিজাইন, তাহলে প্রথমে আমরা জেনে নেওয়া যাক বা আমরা একটু জেনে নিই যে পিন কি।
কিছু প্রশ্ন আমরা এখানে দিয়েছি, যে প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে অ্যারাইজ হতে পারে, বা আজকের ক্লাসের সাথে সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা সেখানে রেখেছি। আমরা খুব সংক্ষেপে থিওরি কিছু দেখবো, এরপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যেহেতু লিখেছি পিন ডিজাইন, তাহলে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রথমেই জানতে হবে, বা আমাদের মধ্যে জিজ্ঞাসা জাগে পিনটা কি। আর পিন জানতে হলে অবশ্যই আমাদেরকে পিন্টারেস্টের সাথে পরিচিত হতে হবে। পিন ডিজাইন করার জন্য তো কিছু না কিছু আইডিয়া লাগবে, সেই আইডিয়াটা আমরা কোথায় পাবো? একটা পিন যখন আমরা আপনার ডিজাইন করবো, সেই ডিজাইনের পিনের সাইজটা কতটুকু হবে সেটা আমরা বিস্তারিত জানবো। পিন ডিজাইন শেষ হলে সেই ডিজাইনটাকে আমরা কোন ফরম্যাটে সেভ করব, সেগুলোও নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে দেখব। এর পাশাপাশি আমি যদি ডিজাইনটাকে সেভ করতে না পারি, বা যার কাজটা আমি করব উনি যদি আমাকে ডিজাইন শেয়ার করতে বলেন, সেই ক্ষেত্রে আমি সেই ডিজাইনের শেয়ারটা কিভাবে করব, বা সেই ডিজাইনটা যে আমি শেয়ার করব তার লিঙ্কটা আমি কোথায় পাবো, আমি সেখানে কিভাবে সেই লিঙ্কটাকে শেয়ার করতে হয় তার বিস্তারিত আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এখানে দেখেন আমি একটা লিঙ্কের সাইট রেখেছি, একটা সাইটের লিঙ্ক দিয়েছি, বেশ কয়েকটি জায়গায় আপনারা পাবেন। এটা নিয়েও ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে, কেন আমি সাইটের লিঙ্কটা এখানে রেখেছি। কোনো না কোনো প্রয়োজন আছে অবশ্যই, সেটা আপনারা দেখাবো। আচ্ছা, আমরা জানলাম পিন ডিজাইন, পিন কি, এগুলো আমরা জানবো একটু পরেই। তার আগে আমরা একটু জেনে নেই, এই যে পিন ডিজাইনের কথা আমরা বলছি, এই পিন ডিজাইন করে আমরা আসলে মার্কেট প্লেস থেকে কোনো আয় করতে পারবো কিনা। আজকে আমরা লোকাল মার্কেট প্লেসটা দেখবো, সেই মার্কেট প্লেস থেকে কিভাবে আয় করব বা কি পরিমাণ আয় করা যেতে পারে সেটা আমরা দেখবো। আগামীকাল এবং পরশু আরো যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো দেখতে পারবো। কারণ এক ক্লাসে যদি আমি সমস্ত মার্কেট প্লেস গুলো দেখতে চাই, শুধু মার্কেট প্লেস গুলো দেখানোর জন্য আমার কিন্তু পুরো একটা ক্লাস লেগে যাবে। সেই হেতু আমি পুরো ক্লাসে আজকে মার্কেট প্লেস না দেখিয়ে আমরা আজকে শুধু লোকাল মার্কেট প্লেস যেটা রয়েছে সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো চলুন একটু দেখে আসি সেই লোকাল মার্কেট প্লেসটা কি। আপনারা গতকালকেই দেখেছেন যে আমরা তিনটি উপায়ে আয় করা শিখবো। এর ভিতরে স্কিল শিখে, এর প্রথম প্রথমটা ছিল স্কিল শিখে লোকাল মার্কেট প্লেস থেকে আয় করা, যেটা ছিল পেইড লেখা ছিল। এরপর ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা, যে ক্লাসটা গতকালকে হয়েছে। এবং আরো একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে শেয়ারে ইনভেস্ট করার মাধ্যমে আয় করা। তো আজকে আমরা স্কিল ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছি। যে লোকাল মার্কেট প্লেসটার কথা বলছি সেটাতে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো চলুন একটু আমরা দেখে নিই সেই লোকাল মার্কেট প্লেসটা কি। আমরা একটু জাস্ট পরিচিত হব, বিস্তারিত পরে দেখব। সেই মার্কেট প্লেসটা হচ্ছে iQuery.com। আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি iQuery.com। আমরা যদি সার্চ বক্সে লিখি iQuery.com, তাহলে কিন্তু আমরা এন্টার দেওয়ার পরে সার্চটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাবেন, যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা তো দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন। আজকে এখন দরকার নেই, ক্লাস শেষে আমি লিঙ্ক দিয়ে দিলে আপনারা সেটা অবশ্যই ভিজিট করে দেখে নেবেন। এই সাইটটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। এইখানে আয় করা যায়। আপনি যে সমস্ত দক্ষতাগুলো শিখবেন বা স্কিলগুলো আপনি এই ক্লাসগুলোতে অর্জন করবেন, সেই স্কিলগুলোকে এখানে বিক্রি করে বা সেল করে কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন। এখানে আপনারা এসে যদি একটু দেখে নেন, আমি দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনারা সেইগুলো এখান থেকে একটু দেখতে পারবেন কি ধরনের কাজ পাওয়া যায়। আমরা একটু জেনে নেই যে আসলে এখানে আসার পরে কি ধরনের কাজ পাই, সেটা কোথা থেকে পাবো। আমরা iQuery.com আসার পরে এই দেখেন উপরে যে মেনুগুলো রয়েছে, আমার মাউস যেখানে মুভ করছে সেই জায়গাটা একটু খেয়াল করুন। এখানে দেখুন রেড চার্ট নামে একটা অপশন আছে। সেইখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা লিস্ট দেখতে পাবো। এই লিস্টটা হচ্ছে এই মার্কেট প্লেসে কি কি ধরনের কাজ করা হয় এবং সেই কাজগুলোর প্রাইস কত বা কিরকম ভ্যালু দিয়ে থাকে তারা, সেটা কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে অনেক ধরনের আছে, জব ডেসক্রিপশন এবং পেজ বা টাকা, রেট বা টাকা, হ্যাঁ ঠিক আছে। প্রেজেন্টেশন ডিজাইন আছে, রেজিউমে ডিজাইন, সোশ্যাল পোস্ট, অনেক ধরনের ডিজাইন আছে। তো এগুলোর ভিতর থেকে আমরা শিখবো আজকে পিন ডিজাইন। দেখেন এখানে লেখা আছে পিন ডিজাইন। এই পিন ডিজাইন করলে কিন্তু 50 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। একটা পিন ডিজাইন করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুব সহজে একটা পিন ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন আমি একটা পিন ডিজাইন করলে কত টাকা পাওয়া যাবে, 50 টাকা পাওয়া যাবে। এই পিনটা ডিজাইন করতে এখন কত সময় লাগবে, আমার একটু বেশি সময় লাগবে কারণ আমি যদি বলে বলে করব। কিন্তু যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আপনাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট একটা সময় লাগবে একটা পিন ডিজাইন করতে। এরকম 5টা পিন ডিজাইন করে জাস্ট একটা ডিজাইন করে বাকিগুলো কপি করে যদি একটু চেঞ্জ করে দেন, এইটা যদি বায়ারকে জমা দিয়ে দেন, অর্থাৎ যিনি কাজ দিবেন তাকে জমা দিয়ে দিলে কিন্তু আপনি 50 টাকা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিলাম যে মার্কেট প্লেস থেকে পিন ডিজাইনের যে কাজটা শিখছি আমরা, সেটার কিন্তু অবশ্যই ভ্যালু আছে, মার্কেট প্রাইস, মার্কেটে তার ডিমান্ড আছে। এর বাইরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো তো আমরা ইনশাল্লাহ আগামীকাল দেখবো, যে ক্লাসটা থাকবে সেখানে দেখে নিব সেখানে কি ধরনের ডিমান্ড রয়েছে।
আচ্ছা, চলুন তাহলে আমরা আমাদের স্লাইডে ফিরে যাই, সেখানে একটু দেখে নিই। আমরা যে পিন ডিজাইনের কথা বলছি, এই পিন ডিজাইন করতে আসলে কি কি লাগবে। এর আগে গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা ডিজাইন করতে চারটা জিনিসের প্রয়োজন হয়। হ্যাঁ, সেখানে আজকে আমরা দেখব একটা পিন ডিজাইন করার জন্য কি কি প্রয়োজন হয়। তিনটা জিনিসের প্রয়োজন এখানে দেখুন লেখা আছে। পিন ডিজাইন করতে কি কি দরকার হবে: একটা ইমেজের প্রয়োজন হবে, ইমেজ বা ছবি। টেক্সট লাগবে, কিছু টেক্সট, সেটা লেখা হতে পারে, একটা কিওয়ার্ডও হতে পারে। এবং কিছু এলিমেন্টস, যে এলিমেন্টস গুলো সেখানে অ্যাড করতে হবে, সেই বিষয়গুলো এখানে কিন্তু দরকার হবে। তো চলুন দেখি আমরা এইগুলো যে প্রয়োজন হবে, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো, ইমেজ কোথায় পাবো, টেক্সট কোথায় পাবো, এলিমেন্টস এর বিষয়গুলো আমরা কোথায় পাবো, সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের পরের স্লাইডে যাই। পিন ডিজাইন করতে কি কি দরকার হবে এবং সেগুলো আমরা কোথায় পাবো, এগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। ইমেজ দেখেন, বলা হয়েছে যেহেতু ইমেজ লাগবে, ইমেজটা কোথা থেকে নিব, গুগল থেকে নিব অথবা ক্যানভা থেকে নিব। এই দুইটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমরা ইমেজগুলো গুগল থেকে নিতে পারি, অথবা ক্যানভা থেকে নিতে পারি, অথবা বায়ার আপনাকে এই ইমেজগুলো দিয়ে দিবে, সোজা কথা। ঠিক আছে। আর দ্বিতীয় ছিল টেক্সট। টেক্সটটা বায়ার অবশ্যই আপনাকে দিয়ে দিবে, কারণ এটা আপনি কোনো সময় গুগল থেকে নিতে পারবেন না, নিতে পারবেন না, বা আপনি নিজে তৈরি করতে পারবেন না। টেক্সটের এই বিষয়গুলো অবশ্যই বায়ার, অর্থাৎ যিনি আপনাকে কাজ দিবেন, আপনি যার কাজটা করে দিবেন, সেই ভদ্রলোক বা তিনি বায়ার, যাকে আমরা বায়ার বলছি, তিনি আপনাকে সেই টেক্সটগুলো দিয়ে দিবেন। আচ্ছা, তো চলুন তাহলে দেখি। আমরা যে বললাম ইমেজগুলো গুগল থেকে নিব, তাহলে কিভাবে নিব? আন্দাজি এমনি চাইলে তো আমি নিতে পারবো না, বা মন খুশি মতো কিন্তু আমি নিতে পারবো না। যখন কোনো পিন ডিজাইন করতে হবে সেই ক্ষেত্রে বায়ার আপনাকে কিছু গাইডলাইন বা নির্দেশনা দিবে। সেইখানে অবশ্যই কিন্তু এই যে আমরা একটু আগে যে দেখলাম যে টেক্সট, এখানে ব্র্যাকেটে লেখা আছে কিওয়ার্ড। কে ডাব্লিউ হচ্ছে কিওয়ার্ড। আমরা একটু ডিটেলস লিখে দিই। কে ডাব্লিউ মানে হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, কে ডাব্লিউ সমান হচ্ছে কিওয়ার্ড। KEYWORD, কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড মানে কি, এখন কিওয়ার্ডের এগুলো বুঝতে গেলে অনেক একটু সময় দরকার আছে। তবু আমরা একটু সংক্ষেপে একটু জেনে নিই। চলুন আমরা গুগলে যাই, তাইলে বুঝতে পারবো কিওয়ার্ডটা কি। ধরুন আমি গুগলে এসে, বায়ার আমাকে বলল যে একটি মেন্টাল হেলথের ছবি বের করো, মেন্টাল হেলথ বা মেন্টাল অ্যাওয়ারনেস বা ফিজিক্যাল অ্যাওয়ারনেস, অথবা কি বললো, সেলফ অ্যাওয়ারনেস, এই ধরনের একটা কথা বললো। ধরুন আমি ধরে নিলাম আর কি, সেলফ সেলফ AWARE অ্যাওয়ারনেস, এই ধরনের একটা কথা বলে দিল। এসে আমি গুগলে সার্চ করব, সার্চ করলে এই যে সেলফ অ্যাওয়ারনেস যে শব্দ দুটো আমি লিখলাম, একটা সেলফ একটা শব্দ, অ্যাওয়ারনেস একটা শব্দ বা ওয়ার্ড, এই সেলফ অ্যাওয়ারনেস এই ওয়ার্ডটাকে বলা হয়েছে কিওয়ার্ড। অর্থাৎ গুগলে এসে মানুষ কোনো তথ্য পাওয়ার জন্য যেই সমস্ত ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো দিয়ে লিখে সার্চ করে, সেই সেন্টেন্সগুলোকে বলা হয় কিওয়ার্ড। সংক্ষেপে এতটুকু বুঝলে আমাদের জন্য যথেষ্ট। আমি এটা লিখে সার্চ যদি করি তাহলে দেখবেন, সার্চ করার পরে আমি এখানে আসার পরে দেখবেন, এই যে এখানে যারা আসছেন মোবাইলে যারা ইউজ করবেন তারা, আমি আলাদাভাবে দেখাবো, যে এখন যারা ল্যাপটপ এবং আছেন তারা সবাই দেখুন, আপনারাও দেখুন। আমি একটু বড় করে দেখাচ্ছি। এখানে সার্চ করার পরে প্রথমে যে পেজটা আসবে, এখানে দেখেন ওয়াল আছে, ইমেজ আছে, ভিডিওস আছে, অনেক কিছু আছে, তাই না? গুগলে এসে সার্চ করবেন। আমরা এখানে সার্চ করে ইমেজে যাব। ঠিক আছে। ইমেজে যাওয়ার পরে যে সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত ছবিগুলো কিন্তু সব এই যে সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কিত সব ছবি, বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেছেন? আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে। এর বাইরেও থাকতে পারে, যেগুলো বাইরের আছে সেগুলো আমরা নিব না। আমরা চেষ্টা করব সেলফ অ্যাওয়ারনেস এর সাথে যায় বা রিলেটেড বা সম্পর্কিত, বা যেই ছবিগুলো দেখলে সেলফ অ্যাওয়ারনেস বিষয়ে কথা মনে পড়ে বা জাগ্রত হয়, সেই ইমেজ বা ছবিগুলো কিন্তু আমরা নিতে পারি। এই যে দেখেন এই একটা ছবি আছে, আমরা চাইলে এই ছবিটা কিন্তু নিতে পারি। আমরা ছবিটা নেওয়ার জন্য জাস্ট যে ছবিটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এখানে যখন ওপেন হবে তখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করব, অথবা মোবাইলের অ্যান্ড্রয়েড ফোন থেকে টাচপ্যাডে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এটাকে সেভ অ্যাজ, দেখেন সেভ অ্যাজ যে অপশনটুকু আছে, সেভ অ্যাজে ক্লিক করলে এটা আমাদের মোবাইলে অথবা ল্যাপটপের গ্যালারিতে সেভ, ল্যাপটপের ডাউনলোড অপশনে এবং মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এটা একটা নাম দিয়ে সেভ করব, যাতে করে পরবর্তীতে এটা খুঁজে পাওয়া যায়।
এবং খুব সুবিধা হয়। না হলে আপনি যদি কোনো নাম না দেন তাহলে এটা খুঁজে পেতে কষ্ট হবে। আমরা লিখে দিলাম সেলফ অ্যাওয়ারনেস। আমি লিখে এই ছবিটা একটাই নিলাম এখান থেকে। আরো বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি যেহেতু নিব, যেহেতু আমরা বলেছি গুগল থেকে ক্যানভা থেকে নিব, আমরা অন্য কোনো জায়গা থেকে একটা ছবি নিব। আচ্ছা, অনেকে মেসেজ লিখছেন, দেখা যাক, আমি সবার শেষে আপনাদেরকে অ্যান্সার দিব। আর যারা ক্লাস করেন মেসেজ অযথা না লিখে আপনারা বরং ক্লাসে মনোযোগ হন, সেটা সবচেয়ে ভালো। আপনারা যখন মেসেজ করেন এগুলো চোখে পড়ে বা অন্য কারো চোখে পড়ে, তার দৃষ্টিটা মনোযোগটা নষ্ট হয়ে যায়। আর আপনি যিনি মেসেজ লিখতেছেন তিনি ক্লাসে মনোযোগ না দিয়ে যদি মেসেজ লেখাতেই ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু বিষয়টা হলো না, আপনি ক্লাস বুঝতে পারবেন না, আপনার জন্য স্কিল ডেভেলপ করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, তাই না? সেই বিষয়টা একটু খেয়াল করুন। আচ্ছা, তো চলুন আমরা গুগল থেকে কিভাবে ছবি নিতে হয় সেটা আমরা, বা ইমেজ নিতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা দেখব, আমাদের স্লাইডে লেখা আছে ক্যানভা থেকে নিতে হয়। আমরা ক্যানভা থেকে তাহলে ইমেজটা নিব, কিভাবে ক্যানভা থেকে ইমেজটা নিতে হয় সেটা আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু আমরা স্লাইডে অলরেডি দিয়ে দিছি, ইমেজ গুগল থেকে নিব, ক্যানভা থেকে নিব। তো ক্যানভাতে আমরা চলে যাই, ক্যানভা অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিই। আমরা যার যার প্রত্যেকেরই আশা করি আপনাদের ক্যানভার একটা অ্যাকাউন্ট রয়েছে। আপনি সেই ক্যানভার অ্যাকাউন্টে চলে যাবেন, আমিও আমার ক্যানভা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে ক্যানভাতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি এখানে দেখেন ক্যানভাতে ওপেন করি, হ্যাঁ তাই না, ক্যানভাতে শুরু করি। এখন দেখেন এখানে একটা মজার একটা বিষয়, ক্যানভাতে আমরা প্রথম দিন কিন্তু এই সার্চ বক্সটা দেখেছিলাম, তাই না? সার্চ বক্সের কাজ কি এটা কিন্তু আমরা বলেছিলাম, যখন আমি কোনো ডিজাইন করব, তার কোনো সাইজ জানি না, আমি যদি, বা আমি একটা ডিজাইন করব আমরা অত খেয়াল করতেছে না, আমি যদি এখানে এসে সার্চ বক্সে এসে লিখি যে ডিজাইনটা করবো, জাস্ট তার নাম দিয়ে আমি যদি সার্চ করি তাহলে কিন্তু বিস্তারিত এখানে চলে আসবে। যেমন ধরেন আমি এখানে আজকে আমাদের স্লাইডে রেখেছি আমরা পিন পিন ডিজাইন করবো, তাই না? পিন ডিজাইন করব। তো পিন ডিজাইনের সাইজ কত হবে সেটা কিন্তু আমরা জানি না, এখানে যদি আমি লিখে রেখেছি, আমি জানি দেখে লিখে রেখেছি, আপনারা কিন্তু জানেন না, তাই না? তা এখন আপনি যদি ক্যানভাতে এসে জাস্ট হোমে লিখেন পিন ডিজাইন, তাহলে কিন্তু আপনি এখানটা পেয়ে যাবেন। আমি এখানে একটু দেখাই আপনাদের ক্যানভার হোম বক্সে, হোম পেজে, ক্যানভার হোমে যে যাচ্ছি, এখানে এসে লিখলাম, আমার সাইজ মনে নেই। যদি সাইজ থাকে তাহলে কিন্তু আমি এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে কাস্টম ডিজাইনে আসার পরে ওখানে 1000 × 1500 কিন্তু লেখা আছে পিক্সেল, তাই না? এইটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট ডিজাইনে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। কিন্তু ধরুন আমার মনে নেই, তাহলে কি করব? সেক্ষেত্রে তো আমাকে ডিজাইনটা করতে হবে, তাই না? আচ্ছা, করতে হবে। যেহেতু আমার মনে নেই সেক্ষেত্রে আমি ক্যানভা হোম বক্সে এসে, হোম পেজে এসে এখানে সার্চ বক্সে লিখবো পিন, PIN, পিন ডিজাইন, DESIGN, পিন ডিজাইন, এটা লিখে সার্চ করব। সার্চ করলে দেখবেন অসংখ্য টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। টেমপ্লেট মানে হচ্ছে আগে থেকেই তৈরি করা আছে, বা আগে থেকেই স্যাম্পল আমরা যেটাকে বলি, সেটাকে বলা হয় টেমপ্লেটস। অর্থাৎ আগে থেকেই ক্যানভা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ডিজাইনের পিন এখানে কিন্তু করে রেখেছে, ডিজাইন করে তাদের এখানে আপলোড করে দিয়েছে ফ্রি অফ কস্টে, আপনি চাইলে এগুলাকে ব্যবহার করতে পারবেন। আমরা চাই এরকম একটা ব্যবহার করে নিব, এখান থেকে আমরা চাই যে এখান থেকে একটা নিয়ে নিব, আশা করি দেখা যাক আমরা সেখান থেকে নিব। আচ্ছা চলুন আমরা এই যেখানে, এখান থেকে যে কোনো একটা পছন্দ করি, একটা চুজ করি। দেখি কোনটা পছন্দ হয়, এক একজনের এক একটা পছন্দ হতে পারে। আমরা যে কোনো একটা ভালো লাগে আমরা একটা নিয়ে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে জাস্ট এখানে চেঞ্জ করে দিব। অথবা আমরা যদি এখানে খুঁজে না পাই, পছন্দ হচ্ছে না, তাহলে এখানে এসে আবার আবার এখানে টাইপ করব। এই যে সার্চ বক্স আছে এখানে এসে আমরা যদি লিখি সেলফ, সেলফ এ ওয়্যারনেস পিন ডিজাইন, হ্যাঁ আমরা এখানে লিখে নিলাম। অনেকে হাত তোলেন বারবার, যার কারণে সমস্যা হয়, এগুলো দেখা যায়। আমি দেখি নতুন কেউ হয়তো এখানে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছেন, আমরা একটু তাদেরকে পারমিশন দিয়ে দিই। আচ্ছা, পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যদি লিখি, এই যে এখানে এসে সার্চ বক্সে এসে যদি আমরা লিখি সেলফ, সেলফ এ ডাব্লিউ অ্যাওয়ারনেস পিন ডিজাইন, সেলফ অ্যাওয়ারনেস পিন ডিজাইন লিখে এখানে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু এখানে অনেক ধরনের স্যাম্পল আমরা পেয়ে যাব, তাই না? দেখেন সেলফ অ্যাওয়ারনেস সংক্রান্ত এই যে এখানে একটা লেখাই আছে সেলফ অ্যাওয়ারনেস, দেখছেন এই যে সেলফ অ্যাওয়ারনেস, অনেক ধরনের ডিজাইন কিন্তু আগে থেকেই করা আছে, তাই না? এই যে সেলফ অ্যাওয়ারনেস আমরা চাইলে এটাও নিতে পারি, হুম? আপনার যেটা ভালো লাগে আপনি এখানে নিতে পারেন। পিনের যে সাইজ আছে 1000 × 1500 হতে পারে। এটা ল্যান্ডস্কেপ
আবার এগুলো হচ্ছে সব দেখেন লম্বা লম্বা উপরে নিচে, তাই না? এই যে সবগুলো উপরে নিচে, উপরের দিকে লম্বা বেশি, তাই না? উপরের দিকে লম্বা বেশি। এটা ল্যান্ডস্কেপ টাইপের, হ্যাঁ। এগুলোর ভিতর থেকে যে কোনো একটা আপনি নিয়ে পছন্দ করতে পারেন। এই যে দেখেন আমার কাছে এইটা পছন্দ হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করতে পারি। ধরুন আমার এটা কাছে পছন্দ হলো, আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি সেটাই নেবেন। বা এখানে দেখেন লেখা আছে সেলফ কেয়ার, হ্যাঁ, আপনি এটাও নিতে পারেন। একদম যেটা আপনার সাথে আপনার পছন্দ হয় সেটাই আপনি নিবেন, নিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করবেন। আমি এখান থেকে একটা নিয়ে নিই, অত খুঁজলে বেশি সময় চলে যাবে। আজকে আমি অত খুঁজবো না, না খুঁজে একটা আমি পছন্দ করে নিয়ে নিই, কারণ সময় কিল করলে অনেক সময় চলে যাবে। আমরা এটাই নিয়ে নিলাম, হ্যাঁ, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই অপশনটা চলে আসবে, জাস্ট এখানে এই যে কাস্টমাইজ দিস ট্যাবলেট, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ক্যানভাসে ওপেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আর ক্যানভাসের কোনো ডিজাইন দেওয়া লাগবে না, কারণ ক্যানভা এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা এখানে পিন, যে ডিজাইন যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটার যে নির্দিষ্ট মাপ বা পরিমাপ রয়েছে পিক্সেল আকারে, সেইগুলো দিয়ে এখানে ডিজাইনটা করে রেখেছেন। আমরা আজকে এটা একটা চেঞ্জ করে নেই, হ্যাঁ, আমরা এটাকে কাস্টমাইজ করব। এখন কিভাবে এটাকে কাস্টমাইজ করব, আমরা চলুন সেই বিষয়টা একটু দেখে নিই। আমরা এটা পছন্দ করলাম, তার আগে আমাদের স্লাইডে একটু দুইটা জিনিস আছে আমরা এখানে বলেছিলাম, আমরা প্রশ্ন রেখেছিলাম। পিন পিন্টারেস্ট কি, পিন্টারেস্টের সাথে পরিচিত হবে, এবং পিন কি, সেই দুইটা জিনিস আমরা পরিচিত হব। পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। কিরকম সোশ্যাল মিডিয়া, গেলে আমরা বুঝতে পারবো, না হলে বোঝা যাবে না। আমরা যারা ফেসবুক ইউজ করি, সবাই জানেন যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। এরকম একটা সোশ্যাল মিডিয়া আছে যার নাম হচ্ছে পিন্টারেস্ট। সেইখানে সোশ্যাল মিডিয়াতে সেই পিন্টারেস্টে ফেসবুকে আমরা যেরকম পোস্ট করি, পিন্টারেস্টে সেরকম পোস্ট করা যায়। ফেসবুকে পোস্ট করলে আপনার ছবি পোস্ট করেন, ওটার একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। পিন্টারেস্টে ঠিক আপনি যখন কোনো কিছু পোস্ট করতে চাবেন, ওটার একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। এই যে ফেসবুকে মতো করে আমরা পিন্টারেস্টে যেই বিষয়গুলোকে পোস্ট করব, ডিজাইনগুলোকে পোস্ট করব, ওই ডিজাইনকে বলা হয় পিন। এবার ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন? যেরকম আমরা ফেসবুকে পোস্ট আছে, একটু দেখাই, যে দেখেন এক ধরনের একটা পোস্ট, ফেসবুকের একটা পোস্ট আছে না, এই যে দেখেন এই একটা পোস্ট, এই একটা পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট এটা দিয়েছে, এটা একটা পোস্ট, তাই না? এটা একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে পোস্টের যে সাইজ আছে, এটা কিন্তু পিন্টারেস্টেও এরকম পোস্ট করা যায়, তবে এইটার সাইজটা এত বড় না, একটু ছোট টাইপের। এই পোস্টে ফেসবুকে পোস্ট যেটা, এটাকেই পিন্টারেস্টে বলা হয় পিন। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমি একটু দেখাই দুই একটা, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা নেট হয়তো স্লোর কারণে আসতেছে না, একটু আসবে, একটু ওয়েট করুন, নিশ্চয়ই এটা আসবে এখানে। আমি এখানে দুই একটা পিন দেখাতে পারি কিনা, যদি সম্ভব হয় দেখাবো। আপনারা একটু অপেক্ষা করুন। আমি এখানে সার্চ বক্সে গিয়ে যদি লিখি ACL LF সেলফ WAR সেলফ অ্যাওয়ারনেস, আমি এখানে লিখলাম, গট ইট। দেওয়ার পরে দেখেন কতগুলো পিন আসতেছে, তাই না? এই যে দেখেন কতগুলো ডিজাইন, আমরা একটু আগে ক্যানভাতে যেগুলো দেখলাম সেগুলোর মতো কিন্তু অনেক ধরনের ডিজাইন। এখানে আবার একটু সাইজ গুলো কম বেশি আছে, তাই না? কিছু লম্বা আছে, কিছু চ্যাপ্টা ধরনের আছে, তাই না? এই যে দেখেন অনেক, এই যে পিন গুলো, এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোই মূলত পিন। এখানে কেন পিন বলা হয়েছে, এটা কর্তৃপক্ষ এটার নাম দিয়েছে পিন, তাই আমরা এটাকে বলা হয় পিন। এই সোশ্যাল মিডিয়াটা বিদেশে খুবই জনপ্রিয়, কারণ এখানে বেশিরভাগই যারা আসেন তারা তাদের আইডিয়াটাকে শেয়ার করার জন্য, নতুন কোনো কিছু যখন শুরু করতে চান তখন তারা এখানে এসে বিভিন্ন ধরনের আইডিয়া বা ডিজাইন খুঁজে খুঁজে সেই আইডিয়া নিয়ে সেই ডিজাইন নিয়ে তারা তাদের ব্যবসাটা শুরু করেন। যার কারণে এই সোশ্যাল মিডিয়াটা বিদেশে খুবই পপুলার, কারণ বেশিরভাগই এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য আসে। আর এই যে পিন ডিজাইনের কাজগুলো, এই কাজগুলো মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। আপনি যদি এই পিন ডিজাইনের কাজটা ভালোভাবে শিখতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন, খুব সহজেই আপনি পিন ডিজাইন করতে পারেন, সুন্দর সুন্দর পিন করতে পারেন। তাহলে মার্কেট প্লেসে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনি কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাবেন আশা করি। এবং আপনি যখন দক্ষ হয়ে যাবেন, তখন এই কাজগুলো কিন্তু আপনি নিয়মিত করতে পারবেন। লোকাল মার্কেট প্লেস দেখিয়েছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে ইনশাল্লাহ আগামীকালকে আমি এর বিস্তারিত দেখিয়ে দিব কোন কোন মার্কেটে কি পরিমাণ ডিমান্ড রয়েছে। আচ্ছা, পিন বুঝলাম, পিন্টারেস্ট বুঝলাম, এবার পিনকে কিভাবে, এই পিনগুলোকে কিভাবে ডিজাইন করেছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। আমরা একটা ব্ল্যাঙ্ক করব আর একটা
টেমপ্লেট যেটা দেওয়া আছে বা টেমপ্লেটস যেটা অলরেডি আগে থেকে ক্যানভাতে ইনক্লুড করা আছে, আমরা সেটা নিয়ে কাজ করবো। আমরা প্রথমে এখানে দেখুন, এটা কিন্তু একটা টেমপ্লেটস নিয়েছি, এটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে এখানে আমি আমার নিজের মতো করে যা যা তথ্য দরকার সেগুলো আমি এখানে অ্যাড করব। ধরুন আমরা কাজ করছি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে একটা পিন ডিজাইন করব, আমি এটা স্লাইডের ভিতরে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আজকের যে টপিকটা ধরে নিলাম আমরা এখানে, যার কাজ কাজ করবো উনি আমাকে বলেছেন যে তুমি আমাকে সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে একটা পিন ডিজাইন করে দাও। এখানে লিখে দিলাম আজকের কাজটা হলো সেলফ অ্যাওয়ারনেস। ঠিক আছে, লিখে দিই SELFAWARE, অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস। যিনি কাজ করাবেন তিনি আমাকে বলছেন তুমি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে একটা পিন ডিজাইন করে দাও। আমি এটা এখানে দিয়ে দিলাম, আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কিত পিন ডিজাইন আমি ধরে নিলাম, এটা আমাকে একজন বলেছে যে তুমি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে আমাকে একটা পিন ডিজাইন করে দাও যেটা দেখতে সুন্দর হবে। তাহলে আমি কি করলাম, সেলফ অ্যাওয়ারনেস এটা নিলাম। নেওয়ার পরে এখন আমি কোথায় যাব, আমার যে ক্যানভা আছে সেখানে চলে যাব। এখন আমরা এই ছবিটা নিয়েছি, এই নিয়েছি ক্যানভা থেকে, তাই না, একটা টেমপ্লেটস। এর আগে আমরা একটা ছবি নিয়েছিলাম গুগল থেকে, তাই না। আবার আমরা বলেছি আমরা এর ছবিগুলো পাবে কোথা থেকে, ক্যানভা থেকে। ক্যানভা কোন অপশন থেকে পাবো আমরা জানি, গতকালকে অত ডিটেলস আলাপ হয়নি, শুধু টেক্সটটা বিষয় বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এবং আপলোডস, এই চারটা অপশনের কথা বলেছিলাম, আমরা আজকে এলিমেন্টস নিয়ে আলোচনা করব। এই এলিমেন্টস অপশনের ভিতরে যত ধরনের এলিমেন্টস রয়েছে, অর্থাৎ একটা ডিজাইনকে সুন্দর করার জন্য যা যা কিছু দরকার রয়েছে, শেপ দরকার আছে শেপ পাবেন, ফ্রেম দরকার আছে ফ্রেম পাবেন, এই যে এখানে টাইমটা দেখতে পাচ্ছেন ঘড়িটা, সেটাও আপনি এখানে পাবেন। তীর চিহ্ন দেখতেছেন, তীর চিহ্ন পাবেন, ছবিকে গোলাকার করার জন্য এই যে ফ্রেমটা রয়েছে সেটা পাবেন। এর বাইরে অসংখ্য বিষয়গুলো এখানে ডিজাইন করে দেওয়া আছে, আপনি আপনার চাহিদা মতো প্রয়োজন মতো সবকিছু নিয়ে আপনি এখানে কিন্তু এটাকে ডিজাইন করতে পারবেন। আপনি এই সমস্ত এলিমেন্টস গুলো পাওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে, প্রথমে এই যে এলিমেন্টস অপশনে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেটা দরকার সেটা আপনি এখানে লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমি মনে করছি এই জিনিসটা দরকার আমার, এখন এটার আমি জানি না এটার নাম কি। আমি দেখে মনে হচ্ছে এটা ঘড়ি, কিন্তু আমি তো এটা প্রকৃতপক্ষে জানি না আসল নামটা কি আছে। আমি এখানে ক্যানভাতে এসে যদি জাস্ট ঘড়িটার উপরে ক্লিক করি, তারপরে দেখবেন উপরে আসলে এই যে আই বাটনের মতো একটা চিহ্ন বা অপশন দেখা যাচ্ছে। আমি এখানে যদি আসি, তাহলে এইখানে আসার পরে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে মাউসটা আনলে ইনফো দেখাচ্ছে। ইনফো মানে কি, এই যে এলিমেন্টসটা, এটা একটা এলিমেন্টস, হ্যাঁ, এই এলিমেন্টসটার যে তৈরি করা হয়েছে, এই এলিমেন্টসটার কি নামটা দেওয়া হয়েছে সেইখানে এটা বিস্তারিত দেখা দেখা যাবে। আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই আই বাটনে এসে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখবেন দেখাবে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ক্লক ইলিস্ট্রেশন। ওয়ান টাইম ক্লক ইলিস্ট্রেশন অর্থাৎ বলা হচ্ছে ওয়ান টাইম, হ্যাঁ ওয়ান টাইম, যে লেখা আছে দেখেন ওয়ান টাইম, এইটার নাম দিয়েছে ওয়ান টাইম ক্লক, একটা ওয়ান টাইম ঘড়ির ইলাস্ট্রেশন, এই এলিমেন্টসটার নাম। আমি যদি এইটা নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আমি এটাকে ক্যানভার এই এলিমেন্টস এর ভিতরে ঢুকি, ঢোকার পরে যদি আমি সার্চ করি, এখানে পেস্ট করে সার্চ করি, তাহলে দেখবেন এই ঘড়িটাই পাওয়া যাবে, অথবা অন্য কোনো ধরনের ঘড়ি এখানে ক্যানভা আমাকে দেখাবে। দেখি আমরা পাই কিনা দেখি। এই যে দেখেন অনেক ধরনের ঘড়ি কিন্তু সে দেখাচ্ছে, তাই না। আমি জাস্ট এই যে ওয়ালে ক্লিক করলাম, ওয়ালে ক্লিক করার পরে দেখবেন সবগুলো ছবি এখানে একটার পর একটা দেখা যাবে। আমরা যদি এগুলো খুঁজি তাহলে এই ছবিগুলো আমরা এখানে পাবো হুবহু, অথবা এরকম সেম দেখবেন অনেক ধরনের ঘড়ি পাওয়া যাবে, আপনি চাইলে সেগুলো নিয়ে এখানে ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন কত ধরনের ঘড়ি কিন্তু আগে থেকে তৈরি করেছে। এই যে দেখেন এই ঘড়িটা অনেকটা কাছাকাছি, কিন্তু এখানে ওয়ান টাইম লেখা নাই। এই যে একটা ঘড়ি দেখেন একদম সেম এটার ভিতরে মতো না, এরকম তাই এরকম অসংখ্য ঘড়ি আছে এটার মতো, আপনি এখান থেকে চাইলে নিয়ে নিয়ে আপনি এখানে এটাকে ডিজাইন করতে পারেন। আচ্ছা চলুন আমরা আজকে একটা ডিফারেন্ট কাজ করি, সেম হুবহু এটার মতো করে এটাকে কাস্টমাইজ না করে আমরাকে এটার মতো করেই তৈরি করি, দেখা যাক পারি কিনা। চলুন আমরা চেষ্টা করি, কারণ আমাদের কিন্তু শিখতে হবে, আমরা যত শিখবো তত আমাদের দক্ষতা হবে। আচ্ছা এটা স্যাম্পল থাক, এর সাথে সেম হুবহু করে আমরা একটা তৈরি করবো আজকে। তাহলে কি করবো, নতুন আমাদের একটা পেজ লাগবে, সেই পেজটা কোথা থেকে নিব, আমরা দুই ভাবে নিতে পারি। এই যে এখানে অ্যাড পেজ লেখা, যেটা এখানে একটা ক্লিক করলে ছবিটা একটা নতুন পেজ অ্যাড হয়ে যাবে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল।
অথবা আপনি কোথা থেকে নিতে পারবেন, গতকালকে দেখিয়েছিলাম, এর আগের দিনের যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু দেখিয়েছিলাম এই যে ডিজাইনটা আছে এর উপরে যে প্লাস চিহ্ন আছে, অথবা এই যে দেখেন এই যে ডুপ্লিকেট পেজ আছে, এই যে প্লাস চিহ্ন সাইনের মতো, এখানেও যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটা ডুপ্লিকেট হয়ে যাবে। আর এই প্লাস সাইনে যদি আমি যোগ ক্লিক করি তাহলে এখানে নতুন একটা পেজ যুক্ত হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এখানে নতুন একটা পেজ নিয়ে নিই। চলুন তাহলে দেখি। নিয়ে নিলাম আমরা এখান থেকে, এটার মতো করে হুবহু করে করব। এখানে দেখেন প্রথমে কি লিখছে, একটা টেক্সট লিখেছে, এখানে একটা ছবি আছে, এখানে একটা শেপ আছে, এখানে ছোট ছোট কিছু স্টার দিয়েছে, তাই না? এখানে এখানে কিছু লেখা লিখেছে, এখানে একটা এলিমেন্টস দিয়েছে। তা আমরা চেষ্টা করি এটার মতো করে করার জন্য, দেখি কতটুকু পারি। চেষ্টা তো করতে হবে আমাদেরকে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা এখানে কিছু লেখা লিখি। জাস্ট এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে কপি করলাম। কপি করার পরে কি করব, আমি এই পেজে যাব, এখানে আমি টেক্সট গুলো পেস্ট করব। তাহলে কোথায় যেতে হবে, এই যে টেক্সট বক্সে সিলেক্ট করে আমাদেরকে এখানে টেক্সট নিয়ে আসতে হবে। আসার পরে জাস্ট এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কিন্তু লেখাগুলো ওখানে চলে আসলো। আমি লেখাগুলোকে এখান থেকে নিয়ে ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। বাম পাশে একটু ফাঁকা রেখেছে, ডান পাশে একটু ফাঁকা রেখেছে। এই সেলফ অ্যাওয়ারনেস এটাকে মাঝখানে রেখেছে, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে আরেকটা দেখেন এন্টার দিয়ে এইভাবে করে দিয়েছে, অর্থাৎ তিনটা লাইন করেছে, আমি তিনটা লাইন করে দিলাম। ঠিক আছে। এখন এই লাইনগুলোকে লেফট অ্যালাইন করেছে, লেফট অ্যালাইন করার জন্য কোথায় যেতে হবে, এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে উপরে যে অপশনগুলো আসবে দেখবেন, উপরে অপশনগুলো আসছে, এই অপশনগুলো থেকে এই যে দেখেন দাগ দাগ, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে ক্লিক করলে দেখেন, ক্লিক করলে এখন লেফট অ্যালাইনমেন্ট, আবার ক্লিক করেন তাহলে সমান হয়ে যাবে, আবার ক্লিক করেন এটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে, আবার ক্লিক করেন মাঝখান বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবং আবার যদি ক্লিক করেন দেখেন এই দাগগুলো যখন বাম দিকে সোজা থাকবে, বরাবর থাকবে, তখন এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তাহলে এখানে রাখলাম। এখানে ফন্ট কালার রয়েছে রেড কালার, আমরা এটাকে রেড কালার করে দিই। জাস্ট অ্যালফাবেট গুলোকে সিলেক্ট করে এই যে কালার উপরের দিকে এই অপশন আছে এটাকে রেড কালার করে দিলাম, বাস এখানে ক্লিক করলেই কালারটা কিন্তু রেড হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে একটা শেপ আছে, একটা ছবি আছে। আমরা তাহলে একটা বৃত্তাকার শেপ নিয়ে আসি। শেপটা কোথায় পাবো, এই সবসময় এলিমেন্টস এর মধ্যে পাবো। তো এলিমেন্টসে ক্লিক করি। এলিমেন্টসে ক্লিক করার পরে আমরা এখানে লিখি শেপ, এসে এসে পি শেপ লিখলাম। শেপ লেখার পরে কিন্তু এখানে চলে আসবে। আমরা একটু আগেই বলেছি আমাদের সমস্ত কিছু যা কিছু দরকার সব কিছু আমরা এলিমেন্টস অপশনের ভিতরে এসে খুঁজবো। যা খুঁজবো সেটা লিখে আমরা এখানে সার্চ করবো। আমার শেপ দরকার, তাহলে আমি এখানে শেপ লিখে সার্চ করলাম। জাস্ট সার্চ করলাম, এখানে দেখেন অনেক ধরনের শেপস কিন্তু দেখাচ্ছে, এই যে শেপ। তাহলে আমি আমাদের এখানে যে শেপটা আছে এটা কিন্তু গোলাকার, তাই না? আমি এখান থেকে গোল টাইপের একটা শেপ নিই। জাস্ট এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু গোল টাইপের শেপ হয়ে যাবে। এটাকে টেনে একটু বড় করে দিই, কারণ এটা সাইজটা একটু বড় আছে, একটু বড় করে দিই। কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে কি কালার আছে আপনি একটু দেখে নেই। এই এই যে অরেঞ্জ টাইপের একটু মাদা টাইপের কালার আছে, জাস্ট এই কালারটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে কিভাবে করব, এখন এই শেপটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে যে কালার অপশন আছে উপরে মোবাইলে নিচে পাবেন, আর ল্যাপটপে উপরে এবং বামে দুইটা জায়গায় পাবেন। মোবাইলে পাবেন কোথায়, নিচে, সেটাও দেখাবো। এখানে কালার অপশন এসে এই কালারটাকে আমি ক্লিক করলে এই যে দেখুন এখানে কালারগুলো আছে, এই যে এখানে যে কালারগুলো ইউজ করা আছে সবগুলো কালার এখানে দেখাচ্ছে, তাই না? এখানে দেখেন এই গাঢ় কালারটা ইউজ করছে, তাই না? এই গাঢ় কালারটা ইউজ করেছে। তাহলে আমি এই কালারটাতে ক্লিক করলে কিন্তু এখানে কালার চলে আসবে। জাস্ট আমি এটাকে ক্লিক করলাম, দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসলো। এটাকে কিন্তু আরেকটু মনে হয় পাতলা করে দিয়েছে, দেখি এইটা মনে হয় এটা। আচ্ছা ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। এখন এই কালারটা দেওয়ার পর এটাকে টেনে ধরে একটু উপরে দিই, আমরা একটু উপরের দিকে বসাই। আচ্ছা ওকে ফাইন, আমরা একটু বামের দিকে নিয়ে আসি। এরপরে এখানে একটা দেখেন মানুষের ছবি আছে। মানুষের ছবিটা কি, এটার নাম কি আমরা যদি জানতে চাই, জাস্ট এই ছবিটার উপরে ক্লিক করার পর এই যে আই বাটনে আসলে আপনি এখানে দেখতে পাবো ওম্যান ইন স্টেম ক্রিয়েটর, দেখেন লেখা আছে ওম্যান ইন স্টেম ক্রিয়েটর। জাস্ট এটাকে কপি করে নিয়ে আমরা এই যে শেপের ভিতরে চলে যাব, এলিমেন্টসে গিয়ে এলিমেন্টসের এখানে আগে শেপ ছিল এটাকে সরিয়ে দিয়ে আমি জাস্ট এই যে ওম্যান ইন স্টেম ক্রিয়েটর এইটা লিখে সার্চ করলে এই ধরনের মহিলা চলে আসবে। এখানে দেন শেপের ভিতরে আছে, শেপের ভিতরে থাকলে এটা আসবে না। এটা এখানে চলে যেতে হবে, গ্রাফিক্সে চলে যেতে হবে। দেখেন কত ধরনের ওম্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ওম্যান আছে, ম্যানও আছে, এরকম অসংখ্য ধরনের কিন্তু আছে। এখানে খুঁজে খুঁজে ঠিক সেম এই মেয়েটার মতো যদি মেয়ে আমরা চশমাওয়ালা পাই হলো, না হলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা আমরা নিয়ে নিব। কারণ আমরা যত খুঁজতে যাব তত বেশি সময় কিল হবে। এত সময় কিল হলে যেহেতু আমাদের ক্লাসের টাইম লিমিটেশন আছে, সুতরাং আমরা ওই বিষয়টা খেয়াল করে আমরা এখান থেকে যেটা পছন্দসই মনে হয় আপাতত একটা
ছবি, ওম্যানের ছবি নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটাকে নিয়ে বসিয়ে দিই। এই যে দেখেন অলরেডি এটা আছেই, এই যে দেখেন, হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন তারা এই যে দেখেন একদম সেম হুবহু এই মেয়েটাই এখানে আছে। আমি ধরে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন একদম হুবহু এখানে আছে, আমি এখানে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা বসলো, আমি পিছনের ইয়াটাকে একটু বড় করে দিই। এটা আর একটু বড় আছে, আমি একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে। জাস্ট এখানে বসিয়ে দিলাম, তাই না? হয়ে গেল। আচ্ছা দেখেন, এরপরে দেখেন ছোট ছোট কিছু স্টার আছে, এই স্টার গুলো আমরা নিয়ে আসি। এই যে ছোট ছোট স্টার, এই স্টার গুলো এলিমেন্টস। আমরা যদি এটার নাম কি না জানি, তাহলে জাস্ট এটার উপর ক্লিক করলে, ক্লিক করার পরে আই বাটনে গেলে কিন্তু আমি এখানে পেয়ে যাবো, তাহলে স্টার লেখা আছে, তাই না? এই স্টারকে কপি করে নিয়ে আমি যদি এলিমেন্টস অপশনে যাই, এলিমেন্টস অপশনে গিয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পরে সার্চ করি, তাহলে কিন্তু এই স্টার গুলো পেয়ে যাবো। হুবহু সেম স্টার যদি না পাই, কিছু এই কাছাকাছি পাওয়া যাবে, আমরা খুঁজলেই পাবো। আপনারা জানেন আমরা একটু আগে খুঁজে খুঁজে পেয়েছি। মনে করেন এই স্টারটা এটার মতো লাগছে, আমি এটাকে জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। এখন আমি এটাকে ছোট করে ধরে এখানে এই চারপাশে যে যে গোল পয়েন্ট গুলো রয়েছে এগুলোকে চেপে ধরে আমি যদি ড্র্যাগ করি, তাহলে এটা ছোট হয়ে যাবে। আরেকটু ছোট করে দিই, যেহেতু এখানে ছোট ছোট করে বসানো আছে, আমি এটাকে ধরে এখানে বসিয়ে দিলাম। এখানে মনে হয় দুইটা আছে, এই যে আরেকটা এখানে আছে, আমি আরেকটাকে এটাকে কপি করি। জাস্ট এটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন উপরে এই যে প্লাসের মতো দেখতে পাচ্ছেন দুইটা পরপর, এটা দিয়েই এটাকে ক্লিক করলে কিন্তু এটা আরেকটা কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে গেলে জাস্ট আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দিলাম, এখানে যেখানে বসে আছে বসিয়ে দিলাম। এবং এটার সাইজটা একটু ছোট করে দিই, কারণ এই সাইজটা একটু ছোট আছে, এই সাইজটা একটু বড় আছে, আমি চাইলে এটাকে একটু বড় করে দিলাম। বাস, আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম, তাই না? আমার ডিজাইনটা অনেকটা কাছাকাছি হচ্ছে। এখন বাকি আছে আমার এই লেখাগুলো লেখা, আর এই ঘড়িটা এখানে বসানো, আর এখানে একটা আলাদা ডিজাইন আছে। এই যে দেখেন, এই যে নিচে বড় কালার, গাঢ় কালারের যেটা রয়েছে, এটা এক ধরনের শেপ। এইটাকে জানার জন্য আমি কি করব, এই শেপের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আই বাটনে গেলেই আমি এটার নামটা দেখতে পারবো। এখানে লেখা আছে দেখেন, অ্যাবস্ট্রাক্ট ব্লব ইনস্টেশন। আমি জাস্ট এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই লেখাটাকে কপি করার পরে আমি এই এলিমেন্টস এর ভিতরে যাব। এলিমেন্টসে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে যদি আমি সার্চ করি, দেখেন এখান থেকে এটাকে পাওয়া যাবে। এই যে দেখেন, এইরকম স্টাইলের আমি একটু খুঁজে খুঁজে নিব। ধরুন হয়তো এইটা হবে, হ্যাঁ, এই এই ডিজাইনটার মতো হবে। এইটার মতো আমি একটু সবগুলো দেখি, দেখি কোনটাকে এটার মতো মনে হয়। যদি এটাকে মনে হয় তাহলে এটাকে নিব, নাহলে অন্য কোনোটা একটা নিয়ে বসিয়ে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে, আমি আশা করি। আচ্ছা ধরুন আহ এটাকেই নেই, হ্যাঁ, তাই না? মনে হচ্ছে এটাই এটার মতো। এটা যদি কালার চেঞ্জ করা যায় করে নিব। যদি কালার চেঞ্জ করা না যায় তাহলে ইনশাল্লাহ ওটাই থাকবে। আমরা দেখবো কালার চেঞ্জ করা যায় কিনা। যদি সম্ভব হয় ইনশাল্লাহ কালার আমরা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি একটা পছন্দ করে নিই, চুজ করে নিই। আপনারা এরকম একটু সময় নেবেন, কারণ সময় নিয়ে যত বেশিক্ষণ আপনারা এখানে এটাকে ধরে এনে এখানে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা এখানে বসে যাবে, তাই না? এটা যেহেতু ছোট ছিল, আমরা এটাকে একটু টেনে বড় করে দিই, তাই না? দেখেন এটা কিন্তু একটু বড় আকারের হবে। এটা দেখেন এই যে বাম পাশে কিছুটা রেখেছে অর্ধেক জায়গার ভিতরে, এটা রেখেছে। আমরা এটা কালার চেঞ্জ করে দিব, আমরা একটু পরে কালার চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। এটাকে ধরে টেনে দেখেন এইভাবে করে দিলাম, তাই না? আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই। এটা প্রায় অর্ধেক জায়গা পর্যন্ত দিয়েছে, আমি দিলাম অর্ধেক জায়গা পর্যন্ত। দেওয়ার পরে আমি এটাকে কালার চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ কিভাবে করতে হয়, জাস্ট এই এলিমেন্টসটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে দেখেন কালার অপশন আছে। এই কালার অপশনে ক্লিক করে আমরা এই কালারটাকে এই কালারের সাথে মিলাই দিলাম। এখানে যে শেপের কালার যে রয়েছে, সেই শেপের কালারটাকে দিলাম। দেখেন এই কালার আর এই কালার কিন্তু মিলে গেল। তাহলে ওকে ফাইন, এখানে বসিয়ে দিলাম। এরপরে এই ঘড়িটাকে নিয়ে আসি। একটু আগে আমরা দেখেছি ঘড়িটা কিভাবে আনবো। এই ঘড়িটার নাম এখানে আছে, জাস্ট আমি এখানে ঘড়িটার নাম ক্লিক করে কপি করে নিয়ে আমি এলিমেন্টস অপশনে গিয়ে আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পরে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে কিন্তু সেই ঘড়িটা চলে আসবে। যদি চলে আসে হুবহু আমরা একটু খুঁজে দেখবো, না হলে এটার মতো করে আমরা একটা ঘড়ি এখানে বসিয়ে দিব। যদি সম্ভব হয় আমরা একটু সময় নিয়ে খুঁজবো। সময় নিয়ে খুঁজলে অবশ্যই আপনি এখানে পাবেন হুবহু ওটাকেই। আর যদি না পান, আপাতত যেহেতু ডিজাইন করতে হবে, আমরা অত সময় কিল্লা করে এই যে এখানে এটা আমি এখানে বসিয়ে দিই। জাস্ট আমি এটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখানে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে ছেড়ে দিলে হবে। এখানে ছেড়ে দেওয়ার পরে এটাকে ধরে ছোট করবেন, চারদিকের বিন্দুগুলো ধরে ছোট করে তখন ঘড়িটাকে এখানে বসিয়ে দিবেন। জাস্ট ঘড়িটাকে এখানে বসিয়ে দিলাম আমি, বাস। এটা মাথা বরাবর বসানো হয়েছে একটু উপরের দিকে, জাস্ট আমি এটাকে টেনে আরেকটু বড় করে দিলাম। ওকে ফাইন।
হয়ে গেল। আর এরপরে এখন এই যে বাকি থাকে এই একটা দুইটা তিনটা চারটা লেখা, আর দুই পাশে দেখেন এই পাশে একটা ডিজাইন দিয়েছে, এই পাশে একটা ডিজাইন দিয়েছে, তো এই ডিজাইনটার নাম কি বা এলিমেন্টসটার নাম কি? আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আই বাটনে গেলাম, আই বাটনে গিয়ে এটার নাম লেখা আছে র্যান্ডম লাইন ডুডল আর্ট। আমি জাস্ট এটাকে কপি করলাম, এই লেখাটাকে কপি করে নিয়ে আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে এন্টার দিলে কিন্তু এই ধরনের, এই যে দেখেন এই ধরনের লাইন আমি পেয়ে যাব। ঠিক আছে, অনেকগুলো আছে এখানে, আপনি চাইলে যেখান থেকে আপনার পছন্দ হয় সেটা আপনি এখানে নিয়ে নিন। এখানে খুঁজতে হবে, খুঁজলেই দেখুন হুবহু সেম আপনি এখানে পেতে পারেন। নিয়ে জাস্ট খালি বসিয়ে দেবেন এবং কালার চেঞ্জ করে দিবেন, বাস হয়ে যাবে। এখানে দেখা যাক কোনটা এইগুলোর সাথে মিলে, যেটা মিলে সেটা আমরা নিব, না মিললে আপাতত যেটাকে এটার কাছাকাছি মনে হয় সেই ধরনের যে কোনো একটা লাইন, ডুডল লাইন, এই লাইনটা নিয়ে আমরা এখান থেকে বসিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিয়েও চেষ্টা আমরা ডিজাইনটা করে ফেলবো। আচ্ছা, এখানে হয়তো দেখা যাচ্ছে যে এইটা মনে হচ্ছে এটার মতো, যাই হোক আমি এটাকে নিয়ে নিই। এখান থেকে জাস্ট ক্লিক করলে, এটাকে উপর ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এটাকে চলে আসলে এটাকে যদি আমি ধরে ঘুরিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। দেখছেন কিভাবে ঘোরানো গেল, কোনো এলিমেন্টস কে ঘোরানো, কিভাবে ঘোরাতে হয় সেটা দেখলেন। জাস্ট যে কোনো এলিমেন্টস এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে মুভ করার মতো ঘোরানোর মতো যে দুইটা চিহ্ন রয়েছে, এটাকে চেপে ধরে আমি যেদিকে ঘুরাবো সেদিকে কিন্তু এই ডিজাইনটা বা এলিমেন্টসটা ঘুরতে থাকবে। তো ওকে ফাইন, এটা আমার দুইটা লাগবে। এটাকে আমি কপি করে নিই, এখানে একটা কপি করলাম, জাস্ট ক্লিক করে এই যে এখানে ডুপ্লিকেট বাটন থেকে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে নিচে বসালাম, আর এটাকে টেনে ওই পারে নিয়ে গেলাম। এখানে দেখেন এখানে বসিয়ে দিই, আমি এটাকে বসিয়ে দিলাম। এখানে কিন্তু এইভাবেই বসিয়েছে, দেখেন দুইটা প্লাস দেখা যাচ্ছে। আমি তাহলে আরেকটু এটাকে ছোট করে দিই, আমি যদি এটাকে ছোট করে দিই তাহলে হয়তো দুইটা প্লাস দেখা যাবে। হ্যাঁ, আমি এটাকে দুইটা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এখানে বসিয়ে দিলাম, এখানে দেখা যাচ্ছে এরকম। ওকে ফাইন, বসিয়ে দিয়ে আরেকটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে সুন্দরভাবে বসিয়ে পড়বে। আমি একটু ভিতরে ঢুকিয়ে দিই, দেওয়ার পরে এখানে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিই, এখানে কালার অনেক কিছু আছে, আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই। জাস্ট এখানে আসলাম, আসার পরে কালার, এই কালারটা দিয়ে দিলাম, এখানে এই কালারটাই দিয়েছে তারা, না গাঢ় কালারটা দিয়েছে, এই গাঢ় কালারটা এখানে দিয়ে দিলাম। দেখেন গাঢ় কালার কিন্তু এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচেরটাকে আমরা এখানে ধরে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, এটা কিভাবে দিয়েছেন, এটা উল্টে দিয়েছেন, এটাকে আমরা ধরে এটাকে ঘুরিয়ে দিই। ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেবো, জাস্ট একটা একটা প্যাচ এখানে দেখা যাচ্ছে, আমরা এটাকে এভাবে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর এখানে এটাকে কালার করে দিই, চেঞ্জ করে দিব কালার, দেখেন হয়ে গেল, তাই না? তাহলে ও এইখানকার ডিজাইন এবং এখানের ডিজাইন সব কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু মোটা করে দিতে পারি কিনা যদি সম্ভব হয়, এটাকে মোটা করার আর কোনো অপশন আছে কি না এখানে দেখছি না। আমরা অন্য এক সময় হয়তো দেখে নিব যদি মোটা করার অপশন থাকে, ফাইন ওকে। এখন দেখেন এই পাশে ডিজাইনগুলো কিন্তু হয়ে গেল, ঘড়ি বসানো হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাকে এই লেখাগুলো বসানো, তাই না? এই দেখেন লেখাগুলো বসাবো। আমি লেখাগুলোকে দেখেন এখানে ক্লিক করে নিলাম, এখানে একটা লেখা, এই লেখাটাকে আনি একটা জায়গায়, দেখেন আমি আগে এই লেখাটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এখান থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে আমি এখানে বসিয়ে দিব, কোথায় আমি এখানে বসাবো, তাই না? একটা আমি এখান থেকে টেক্সট নিই, যে কোনো একটা টেক্সট নিই, নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিলাম। দিয়ে এই লেখাগুলো যদি একটু ছোট আছে আমি একটু ছোট করে দিই, চেপে ধরে ছোট করে দিলাম। এখানে কিন্তু আরেকটা লেখা আছে, দেখেন আরেকটা লেখা আছে, আমি এই লেখাগুলো নিয়ে আসি, এটাকে কপি করে এখানে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করার কপি করলে আপনি হয়ে যাবে। ওকে, এখানে এসে তাহলে এই লেখাগুলোকে আমি বসাবো, এটাকে কপি করে এখানে জাস্ট এটার ভিতরে আমি বসিয়ে দিলাম লেখাগুলোকে। লেখাগুলো ছোট আছে, আমি এই উপর থেকে ফন্ট যদি কমায় দিই লেখাগুলো ছোট হয়ে যাবে, তাই না? লেখাগুলো ছোট হয়ে গেলো, এটাকে আমি জায়গা মতো করে দিলাম, ছোট করে নিই, একটু দুই পাশে ধরে চেপে এটাকে সাইজ মতো করে নিই। দেখেন এটার মতো হয়ে গেল। আচ্ছা, এই লেখাগুলো একটু চারিদিকে তিনটা লাইন করে দিয়েছে, বাস আমি এটার মতো করে তিনটা লাইন করে দিলাম, ওকে ফাইন। এখন আমি এখানে বসাই, এই লেখাটা কি কালার আছে, এই লেখাটা একটা কালার আছে, এই কালার দিয়ে দিই, লাল কালারটা ইউজ করেছে। আমি এটাকে সিলেক্ট করে এই অ্যালফাবেটে চলে আসলাম, অ্যালফাবেটে চলে এসে এই লেখাটা, এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আর নিচের কালারগুলোকে দেখেন এক ধরনের কালার করেছে, আর একটু সেম কালারই করেছে, একটু একটু হালকা কালার দিয়ে দিছি, আমি জাস্ট হালকা কালার দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই দুইটা লেখা একসাথে দেখা যাচ্ছে, এবং যখন টান দিচ্ছি দুটো কিন্তু একসাথে মুভ করছে। এই কেন দুইটা একসাথে মুভ করছে এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখবে। যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে লেখা আছে আনগ্রুপ এবং ডিলিট,
হ্যাঁ, আনগ্রুপ, আমি যদি আনগ্রুপে ক্লিক করি তো এটা আলাদা আলাদা হয়ে যাবে। এটাকে দুইজনকে একসাথে করে মিলে দিয়েছে, অর্থাৎ গ্রুপ করেছে। তাহলে আমরাও কিভাবে গ্রুপ করব? এই লেখা এবং এই লেখা, দুইটা লেখাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, কিভাবে? এটাকে এটাকে ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে শিফট চেপে আমি উপরের লেখাগুলোকে ক্লিক করলাম, তাহলে দুইটা লেখা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে দেখেন উপরে ডিলিট বাটন আসছে, কপি বাটন আসছে, আর আসছে গ্রুপ। আমি এই গ্রুপে ক্লিক করলে তখন এই দুটো একসাথে জোড়া লেগে গেল। এখন আমি এগুলোকে যখন মুভ করাবো তখন একসাথে মুভ হয়ে যাবে। দেখতে পেয়েছেন? আমি মুভ করছি তখন কিন্তু একসাথে মুভ হচ্ছে। এরপরে আমাদের আরো কিছু লেখা আছে, এই লেখাগুলো চাইলে আমরা সেম, এগুলো কিন্তু হুবহু একই করেছে। আমরা এইভাবে নিয়ে আসি লেখাগুলোকে, জাস্ট লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি টেক্সট আনবো, এখান থেকে জাস্ট টেক্সট নিলাম। টেক্সট নিয়ে ওই লেখাগুলোকে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে লেখাগুলোকে একটু সাইজ ছোট করে দিলাম। ঠিক আছে, লেখাগুলোকে কি করলাম, সাইজ ছোট করে দিলাম। জাস্ট এটাকে এখানে টেনে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে এই লেখা পরের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আবার টেক্সট এখান থেকে নিতেও পারি, অথবা এই যে দেখেন এই টেক্সটটাকে সিলেক্ট করার পরে উপরে এই যে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এটা লেখাগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। এবং এইগুলোকে সিলেক্ট করে আমি যে লেখাগুলোকে কপি করেছি জাস্ট কন্ট্রোল ভি দিলেই আমার ওই লেখাগুলো এখানে পেস্ট হয়ে যাবে। আমি এই লেখার ফন্টগুলোকে একটু ছোট সাইজ করে দিই, কারণ আমরা দেখেছি এগুলোকে ছোট করা আছে। আমরা এগুলোকে সিলেক্ট করে এই যে উপর থেকে মাইনাস বাটনে ক্লিক করলে এই লেখাগুলো ছোট হয়ে যাবে। আমি জাস্ট লেখাগুলোকে ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে দিয়ে এখানে বসিয়ে দিলাম। এটাকে আরেকটু উপরের দিকে দিই, এটা আরেকটু উপরের দিকে দিই, তাই না? এই লেখাগুলোকে কি অ্যালাইনমেন্ট আছে, সবগুলো দেখেন লেফট অ্যালাইনমেন্ট করা আছে। তাহলে আমি এই লেখাগুলোকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই। দুইটাকে লেখাকে সিলেক্ট করে জাস্ট লেফট অ্যালাইনমেন্ট, এই যে উপর থেকে আমরা দেখিয়েছি এটাকে অ্যালাইনমেন্ট, এই যে দাগগুলো রয়েছে, এই যে দেখেন এগুলো অ্যালাইনমেন্টের অপশন। এখানে ক্লিক করলেই দেখেন আপনার অপশনগুলো চলে আসবে। লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। বাস, এখন আমি এগুলাকে কি করব, গ্রুপ করব। কারণ গ্রুপ কেন করব? আচ্ছা, গ্রুপ করার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে উপরের লেখা এবং নিচের লেখা এই দুটো লেখাকে একত্রে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবেন উপরে গ্রুপ লেখাটা চলে আসছে। যখন আমি একসাথে সিলেক্ট করলাম তখন দেখেন গ্রুপ অপশনটা চলে আসছে। আমি জাস্ট এই গ্রুপের ভিতরে ক্লিক করলে এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। এখন আমরা এগুলোকে কালার চেঞ্জ করি। এগুলোকে সিলেক্ট করার পরে এখানে উপর থেকে দেখেন আমরা চলে আসলাম, এই যে কালারগুলো দিয়ে দিলাম। এরপরেরটাতে অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। ওখানে যে কালারগুলো ইউজ করেছে সেম হুবহু সেই ঠিক কালারগুলো আমরা এখানে ইউজ করলাম। দেখেন এইভাবে আমি কিন্তু বাকি লেখাগুলোকে জাস্ট কপি করব, পেস্ট করব, তাই না? বাকি লেখাগুলো কিন্তু আমি জাস্ট কপি করব, পেস্ট করব। এখন একটা বিষয় একটু খেয়াল রাখেন, এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আর এই লেখাগুলোর ভিতরে একটু কম বেশি দেখা যায় কেন? এখানে দেখেন এই লেখাগুলো ক্লিক করার পরে উপরে দেখেন বাম পাশে এই যে দেখেন এখানে লেখা আছে বার্লো, অর্থাৎ এটা এই ফন্টের নাম, তাই না? বার্লো। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। আর এখানে আমি এখানে যে ইউজ করেছি সেটা ফন্ট কি সেটা দেখি। এখানে ক্লিক করার পরে দেখেন লেখা আসছে ক্যানভা সান্স। এখন আমি যদি সেম হুবহু করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এখান থেকে জাস্ট বার্লো, আমরা একটু আগে কিন্তু দেখেছি বার্লো না BRLO W, আমরা যদি লিখি BARLOW, বার্লো যদি লিখি দেখেন এই যে চলে আসছে। আমি এখানে ক্লিক করলে লেখার স্টাইলগুলো সেম হুবহু হয়ে যাবে, বার্লোর মতো হয়ে যাবে। এটাকেও ঠিক তাই, আমি যদি বার্লোতে ক্লিক করি এটা হয়ে যাবে। এটা এটাকেও ঠিক তাই, বার্লোর মতো হয়ে যাবে। এটাও ঠিক তাই, একই হুবহু হয়ে যাবে। হ্যাঁ, সেম হয়ে যাবে। তাহলে কিভাবে ফন্ট গুলো চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? এভাবে ফন্ট গুলো চেঞ্জ করে নেবেন আপনারা। এরপরে বাকি কাজগুলো এরকম দুইটা আর আছে, একটা দুইটা তিনটা, এই দুটোও দেখিয়ে দিই, খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন আমি দেখাতে কোনো সমস্যা হবে না। আপনারা একটা মেসেজ বক্সে লিখুন তো, আমি কি এই বাকি দুটো দেখাবো না আপনারা করে নিতে পারবেন? যদি বলেন দেখাচ্ছে তাহলে দেখিয়ে দিচ্ছি, আর যদি বলেন যে না স্যার আমরা করে নিতে পারবো তাহলে ছেড়ে দিব। দেখা যাক, আপনি একটু লিখুন চ্যাট বক্সে, দেখা যাক কে কি লিখতে চান। আমি এটা দরকার হলে কপি করে নিয়ে আসলাম, এখানে সাইজটা ছোট করে দিয়ে আমি এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এরপরে আপনারা দেখি কি লিখছেন। জি স্যার, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। এগুলা কি দেখান স্যার, আমরাও পারবো ইনশাল্লাহ।
যিনি পারবেন বলছেন অবশ্যই তাকে ধন্যবাদ। সাহস থাকতে হবে। আপনি যদি মনোবল না থাকে, আপনি যদি পারবেন এইটুকু স্পিরিট যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে জীবনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আমি তো দেখাবোই, তবুও আপনাদের মনোভাবটা কি সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে স্যার আমি পারবো, আপনাকে আর দেখাতে হবে না, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকুই যথেষ্ট, আমরা ইনশাল্লাহ করে নিতে পারবো। এই সাহস যতটুকু পর্যন্ত আপনার মনের ভিতরে চলে আসবে, আপনি যখন সঞ্চয় করতে পারবেন ইনশাল্লাহ, আপনি তখন অবশ্যই যে কোনো কিছুকে জয় করতে পারবেন। আমি জাস্ট এটাকে কি করলাম, এখানে কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এসে কিন্তু আমি জাস্ট কালারটা কিন্তু বদলিয়ে দিলাম, তাই না? এরপরে পরের জায়গায় এখানে যে পরের যে লেখাগুলো আসছে, সেই পরের লেখাটুকু কপি করে নিই। জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এই লেখাটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এখান থেকে উপরের ভিতর গিয়ে জাস্ট এই ফন্ট গুলোকে, সাইজ গুলোকে ছোট করে দিলাম। ছোট দেওয়ার পরে এই দুই পাশে ধরে টেনে চেপে ধরে এগুলোকে আমি সমান করে নিলাম। এখানে সমান করে নিলাম, ওকে। সমান করে নিয়ে জাস্ট বসিয়ে দিলাম, ওকে। বুঝতে পেরেছেন? বসিয়ে দিয়ে এখন দেখেন এখানে তিনটা লাইন ছিল, আমার এখানে কয়টা লাইন হয়েছে? চারটা লাইন হয়েছে। তাহলে লিস্টের লেখাগুলো আরেকটু ছোট হবে। তাহলে আমি একটু ছোট করে দেখেন তিনটা লাইন হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধরে সিলেক্ট করে কি করব, এগুলোকে গ্রুপ করে নিব। জাস্ট দুইটা পরপর সিলেক্ট করে এখানে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। আর এখন আমি এটার ফন্ট গুলোকে চেঞ্জ করব। জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় উপরে এই যে ফন্ট যে অপশন রয়েছে এখানে ফন্ট, এখানে বার্লো লেখা, জাস্ট বার্লোতে ক্লিক করলেই লেখাগুলো কিন্তু এখানে চলে এসেছে। ওকে ফাইন, আমি এখানে দিয়ে দিলাম, ওকে বাস। এটা আবার অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট, আমি ক্লিক করে লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে নিই। আমি এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম, ওকে ফাইন। আর একটা লেখা আছে, এটাকে কপি করে দিই। তাহলে এটা শেষ, আমি আপনাদের দেখানো হয়ে যাবে। এটাকে কপি করলাম। আবার এখানে এটাতে না, আমি এটাতে যাব না, আমি পরেরটাতে আসবো। পরেরটাতে এসে এই লেখাগুলোকে ডুপ্লিকেট করেও আমি করতে পারি, বা এখান থেকে নতুন করে টেক্সট বক্স নিয়ে এসেও কিন্তু করতে পারি, তাই না? এখানে এটাকে ধরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বসিয়ে লেখাগুলোকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে ছোট করে দিই। ছোট করলে ছোট করে এখানে বসিয়ে দিই। বসানোর পরে এটাকে, আচ্ছা অসুবিধা নাই, এখানে বসালাম। বসানোর পরে পরেরটুকু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমরা এখানে বসাই। আবার এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এর জাস্ট লেখাগুলোকে ভিতরে বসিয়ে দিই কন্ট্রোল ভি দিয়ে। এরপরে লেখাগুলোকে ছোট করব। সিলেক্ট থাকা অবস্থায় উপরে এই যে দেখেন ফন্ট সাইজ আছে, এখানে আমরা এসে এগুলোকে ছোট করে দিব। এটাকে ছোট করে দিব, দেওয়ার পরে এই চারপাশে ধরে এটাকে আমি বাম দিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে এটা চারিদিকে ছোট হয়ে আসলো। আমি এখন বক্সটাকে বসিয়ে দিলাম, চারটা লাইন আছে। ওকে ফাইন, আমি এই লেখার ফন্ট গুলোকে চেঞ্জ করে দেই। যেহেতু বার্লো আছে সবগুলো বার্লো করে দিলাম। এখানেও এসে এটাকে সিলেক্ট করে জাস্ট ফন্ট সাইজ থেকে এসে বা ফন্ট স্টাইলে এসে ফন্টের নামে এসে আমি এটাকে বার্লোতে ক্লিক করলাম, এগুলা বার্লো হয়ে গেল। তাই না? চারটা লাইন দেওয়া আছে, আমরা এটাকে চারটা লাইন করে দিই। এখানে সাইজ একটু বাড়িয়ে দিলে এটা চারটা লাইন হয়ে গেল। ওকে ফাইন, এখন আমরা এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই। জাস্ট এখানে সিলেক্ট করে লেফটে ক্লিক করলে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই পাশে ঠিক তাই, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে আমরা এটাকে কালার করব। এটাকে কালার করেছে, এখান থেকে কালারটা নিয়ে আসলাম, এই কালার। এটাকে ঠিক সেম এই যে টেক্সটে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে হয়ে গেল। এখন আমি এগুলোকে গ্রুপ করব। জাস্ট এটাকে লেখা দুটোকে সিলেক্ট করলাম, প্রথমে একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে মাউস, কিবোর্ড থেকে অথবা মাউস থেকে, কিবোর্ড থেকে শিফট বাটন আছে, যারা কিবোর্ড ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, তারা অবশ্যই দেখবেন কিবোর্ডে যে শিফট বাটন রয়েছে, সেই শিফট বাটনকে সিলেক্ট চেপে ধরার পরে উপরে লেখাকে যখন আপনি মাউস দিয়ে ক্লিক করবেন তখন এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এর সিলেক্ট হওয়ার পরে দেখেন উপরে দেখেন লেখা আসবে গ্রুপ, জাস্ট গ্রুপে ক্লিক করলেই এগুলো একসাথে হয়ে যাবে। এখন আপনি যদি এগুলোকে মুভ করান সমস্ত লেখাগুলো একসাথে মুভ হয়ে যাবে। এখানে একটা বিষয় দেখেন, খেয়াল করবেন, আমি যে এই যে লেখাগুলো বসিয়েছি সবগুলো কিন্তু বরাবর বসিয়েছি। একদম একটা নিচে একটা সহজ বরাবর এক লাইনে বসিয়েছি, কোনো কিন্তু কম বেশি নেই, এদিক ওদিক বাঁকা তেরা নেই, তাই না? আপনারা অবশ্যই ডিজাইন করার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যখন কোনো ডিজাইন করবেন। অনেকটা কাছাকাছি কিন্তু হয়ে গেছে, আমি আশা করি আর কিছু বাকি নেই। একদম হুবহু এটার ভিতর এখানে কিছু সাদা কিছু দেখা যাচ্ছে, সাদা। এগুলা কি দেখি, এখানে ক্লিক করার পরে এই আই বাটনে আসলাম, আর আসার পর দেখেন ইলাস্ট্রেশন অ্যাবস্ট্রাক্ট গ্রিড।
তাহলে আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখি এটাকে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় এখানে আনবো, যদি না পাওয়া যায় তাহলে আমরা আর চেষ্টা করবো। দেখেন এটার মতো কিন্তু হুবহু হয়ে গেছে, তাই না? আপনারা যারা দেখছেন কিভাবে একটা কাস্টম টেমপ্লেটকে হুবহু কপি করে আর একটা টেমপ্লেটস তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, তাহলে কিন্তু আমরা শিখে ফেললাম, তাই না? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি এই কাজটুকু করতে পারেন, সেই সেটাও কিন্তু মার্কেট প্লেসে যথেষ্ট দক্ষতা রয়েছে। আচ্ছা, আমরা একটা দেখতে চাইছিলাম, এখানে যে একটা সাদা সাদা দেখা যাচ্ছে, একদম চার এটার ভিতর এটার মতো, আমরা একটু দেখি এখানে চেষ্টা করে পাই কিনা। জাস্ট এলিমেন্টে আসলাম, এখানে নামটা কপি করেছি, এখানে আসার পরে আমি একটা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এবার সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা গ্রিড, এটার ভিতরে অনেক অনেক কিন্তু তারা হয়তো এটাকে কমিয়ে দিয়েছে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি থেকে ট্রান্সপারেন্স করে দিয়েছে, যার কারণে কিন্তু এরকম দেখা যাচ্ছে। দেখি এরকম হুবহু পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে আপাতত ওখান থেকে একটা আমরা নিয়ে নিব, নিয়ে নিয়ে আমরা জাস্ট অন্তত ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলবো, হ্যাঁ। সাদা সাদা গ্রিড দেখা যাচ্ছে, অত ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি এখানে যেহেতু সরাসরি ডিজাইনটা করছি যার কারণে আমি দেখতে পাচ্ছি। ধরুন আমি এই গ্রিডটাকে নিলাম, বা এই যে এই গ্রিডটা নিলাম, হ্যাঁ। এখানে এখানে জাস্ট ধরে এনে আমি যদি এটাকে এখানে ছেড়ে দিই, দেখবেন সাদা সাদা গ্রিড হয়ে যাবে, দেখবেন সাদা সাদা দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় হলো দেখেন, এই এইগুলো লেখার উপরে বসার কারণে লেখাটাকে ঝাপসা দেখা যায়। আগে একটু কালারটাকে চেঞ্জ করে নেই, এখানে সাদা কালার করেছে আমি, তাহলে এখানে জাস্ট ক্লিক করে কালারটা সাদা করে দিই। এই যে দেখেন সাদা কালার, সাদা কালার করে দিলাম, এখন দেখা যাচ্ছে এখন লেখাগুলোর উপর বসেছে। যেহেতু লেখাগুলোর উপরে বসেছে, অর্থাৎ গ্রিডটা লেখাগুলোর উপরে আর লেখাগুলো গ্রিডটার পিছনে, তাহলে আমাকে এটা কিভাবে ঠিক করতে হবে? একটা জটিল কাজ না? আচ্ছা, কিভাবে ঠিক করতে হয় সেটা দেখি। জাস্ট এখানে এসে আমরা এই পজিশন থেকেও ঠিক করতে পারবো। জাস্ট পজিশন, পজিশন থেকে লেয়ার্স, লেয়ার্সে এসে কিন্তু আমরা যদি ঠিক করি তাহলে কিন্তু টেনে একদম সবার উপরে বা নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কার নিচে নিয়ে যাব? এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর নিচে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। অথবা আমরা যদি সেটাও না পারি, খুঁজে না পাই, তাহলে কি করব? দেখেন, জাস্ট এখানে ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, অথবা এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে যদি ক্লিক করেন, দেখি কি আসে। থ্রি ডটে যদি ক্লিক করি এখানে কোনো কিছু আসে কিনা, এখানে আসতেছে না। যদি না আসে তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কোনো কিছু দেখাচ্ছে কি দেখাচ্ছে না, যদি না দেখায় তাহলে আমি আবারও চেষ্টা করি, আবার দেখি পাই কিনা। এখানে থাকার কথা, এখানে থাকবে। এই যে লেয়ার অপশনটা চলে আসছে, হ্যাঁ। লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে দেখেন লেয়ার, এই যে লেয়ার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, দুইটার যে কোনো একটা করলে হবে। লেয়ার অপশন থেকে এই যে লেয়ার, রাইট মাউস ক্লিক করার পর দেখেন, রাইট মাউস ক্লিক করার পর লেয়ার, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড ব্যাক, যে কোনো একটা যদি করেন আপনি এটা হয়ে যাবে। আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, তাহলে দেখা যাক কি হচ্ছে। হচ্ছে না, তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ডে হচ্ছে না, তাহলে আমরা সেন্ড টু ব্যাক দেখি কি আসে। লেয়ারে যাই, সেন্ড টু ব্যাক, দেখেন এইবার কিন্তু লেখাটাকে উপরে মনে হচ্ছে, এবং এই যে সাদা সাদাটা এটা কিন্তু নিচে চলে গেছে। তাহলে সেন্ড টু ব্যাক করতে হবে। আমরা যখন কোনো কিছু লেখার উপরে পড়ে যাবে তাহলে কি করব, সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ওখানে লেয়ার আসবে, লেয়ার থেকে সেন্ড টু ব্যাক এই অপশনটাতে ক্লিক করলে এই অ্যাবস্ট্রাক্ট গ্রিড গুলো লেখাটার পিছনে চলে যাবে। তাহলে দেখেন মোটামুটি ভাবে কিন্তু একদম হুবহু এটার মতো, যদিও হয় না, কিন্তু এখানে এই যে লেখা একটু বাকি আছে এটাও করে ফেলি। শুধু শুধু এটুকু বাকি রেখে কি দরকার, জাস্ট আমি তাহলে এটুকু করে ফেলি। লেখাটুকু কপি করলাম, কপি করার পরে এখানে এসে আমি চাইলে টেক্সট বক্স থেকে টেক্সট নিয়ে এসে করতে পারি, চাইলে আমি এখান থেকে ডুপ্লিকেট করেও করতে পারি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, লেখাগুলো চলে আসবো, লেখাটাকে এখানে টেনে এনে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এটা দুই লাইন আছে, আমি এটাকে দুই লাইন করে নিই, দেখেন দুই লাইনই আছে, আমি এটাকে দুই লাইন করে নিই। ওকে, দুই লাইন করে এখানে বসিয়ে দিলাম। এটা আরেকটু উপরে উঠে বসিয়ে দিই, এটাকে আরেকটু উপরে বসিয়ে দিই, লেখাটাকে আহ ওকে ফাইন। আমি জাস্ট লেখাটাকে উপরে উঠে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এটা সাইজ কতটুকু আছে দেখি। এটার ফন্ট আছে 26, আমি এটারও ফন্ট 26 করে দিই। 19 আছে, 20, 21, 22, 23, 24, 25, 26 করে দিলাম। 26 করে দেওয়ার পরে এটার তিন লাইন করে দিই, দেখেন তিন লাইন করলাম। আর এটার ফন্ট আছে 12, আমি এখান থেকে জাস্ট 12তে ক্লিক করে এটাকে তিন লাইন করে দিলাম, ওকে ফাইন। তিন লাইন করে দেওয়ার পরে
আমি এখানে এখন কি করব, এখানে বাকি লেখাটুকু যেটুকু আছে এটা কালারও চেঞ্জ করে দিই। জাস্ট সিলেক্ট করে এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিলাম। এখন বাকি যে লেখাটুকু আছে, এটা লেফট অ্যালাইনমেন্ট আছে, আমি এখানে ক্লিক করে অ্যালাইনমেন্ট অপশন থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে বাকি লেখাটুকু মাত্র দুইটা লাইন আছে, এটা আছে হলো 20 পয়েন্ট, এটাকে ক্লিক করলাম। করার পরে এই লেখাটাকে কপি করে এর ভিতরে আমি ওই লেখাগুলোকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে উপর থেকে সাইজ করে দিলাম, ফন্ট সাইজ কমাই দিলাম 19 20। ওকে, 19 করে দিই, হয়ে গেল। দেখুন এটা একটু নিচে টেনে নামিয়ে দিই, নামিয়ে দিলাম। এবং এটার লেখার ফন্টটাকে যে বার্লো আছে আমি বার্লো করে দিলাম, ফাইন, ওকে। এরপরে এটাকে আমি এখন গ্রুপ করে দিব, নিচের লেখা এবং উপরের লেখা দুইটাকে সিলেক্ট করার পরে জাস্ট গ্রুপ ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। তাহলে দেখেন একদম পুরোপুরি হুবহু এটার মতো কিন্তু আমি একটা ডিজাইন করে ফেলতে পারলাম একদম স্ক্র্যাচ থেকে। কোনো ব্যাচেই এটা দেখাই নেই, আমি আজকেই প্রথম আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বেশ উপকৃত হবেন, এই কাজটা শিখতে পারবেন। আপনাদের সবাই কেমন লাগলো একটু মেসেজ বক্সে জানাবেন, যদি ভালো লাগে ভালো, যদি খারাপ লাগে খারাপ। আপনারা যা খুশি মতামত দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি ভালো লাগে ভালো লিখবেন। আর আপনারা আজকে ক্লাসটা কেমন লাগলো সেটাও আপনারা মেসেজ করে জানাতে পারেন। আর আপনাদের আগামী কালকের একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এই যে যে ডিজাইন আমি একটা পিন ডিজাইন করলাম, আপনি আপনার ইচ্ছা মতো এইখান থেকে এই ডিজাইন অপশনে এসে যে কোনো একটা পিন ডিজাইন নেবেন। পিন জাস্ট লিখবেন পিন ডিজাইন, পিন ডিজাইন, এখানে পিন অনেকগুলো পিন পাবেন, এখান থেকে যে কোনো একটা পিন নিবেন, নিয়ে এটাকে কাস্টমাইজ করে আপনারা ফেসবুকের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। আপনারা থাকুন, কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। আচ্ছা, এই পর্যন্ত ডিজাইনটা দেখি কেমন লাগলো, কয়জন লিখেছেন, ভালো লেগেছে কিনা? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো, ধন্যবাদ যারা ভালো লেগেছে। খারাপ কারো লাগে নাই, কেউ লেখেন নাই কেন, অবশ্যই খারাপ লাগার কথা, অসাধারণ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ভালো বলেছেন। আমি হয়তো চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আমি কতটুকু পেরেছি জানি না। আপনারা আগামীকালকে হোমওয়ার্ক ভালোভাবে যদি জমা দেন তাহলে বুঝবো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি হোমওয়ার্ক আপনারা জমা না দেন তাহলে বুঝবো আমি আসলে ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। আপনাদেরকে আমি আবারও চেষ্টা করব নতুন করে দেখানোর জন্য। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ যারা লিখেছেন, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এখন তাহলে আমরা এই যে ডিজাইনটা করলাম, আমরা এক্সট্রা কিছু আজকে শিখবো। এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা এখন আমরা ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড ডাউনলোড কোথা থেকে করতে হয়? ল্যাপটপে এবং পিসিতে, যারা কম্পিউটারে কাজ করবেন ল্যাপটপ এবং পিসিতে, ডান পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, যেখানে আমার মাউসটা মুভ করছে। আপনারা একটু খেয়াল রাখবেন, আমার মাউস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, যে মাউসটা যেখানে মুভ করছে বা নাড়াচাড়া করছে সেখানে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে। এখানে একটা উপরের দিকে তীরের মতো চিহ্ন আছে, সেইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনটা আসবে, আপনি এই ডাউনলোড অপশনে, দেখাচ্ছি আবারও, শেয়ার অপশনে ক্লিক করলাম, করার পরে দেখেন ডাউনলোড অপশন আসবে, তাই না? এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে যে পিএনজি লেখা, ফাইল টাইপ পিএনজি সাজেস্টেড, সবসময় পিএনজি লেখা থাকে। আপনারা কি করবেন, এই তীরের ভিতরে এই যে তীর চিহ্ন আছে এটুকুর ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন জেপিজি, পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, অনেক কিছু আছে, হ্যাঁ। সাধারণত পিএনজি আর জেপিজি এই দুইটা বেশি প্রয়োজন হয়। তো আমরা এই সমস্ত ডিজাইনগুলো জেপিজি তে সেভ করব। জাস্ট জেপিজির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সাইজ, কোয়ালিটি, এগুলো কোনো কিছু দরকার নাই। এখানে দেখেন সিলেক্ট পেজেস আছে, ওয়াল পেজেস, দুইটা পেজ দেখাচ্ছে। এখানে একটা পেজ, এখানে যেহেতু দুইটা পেজ আছে এই জন্য দুইটা পেজ দেখাচ্ছে। তো আমরা যেহেতু একটা ডাউনলোড করব, আমরা সেক্ষেত্রে একটা সিলেক্ট করব। সেই জন্য কি করব, এই জাস্ট তীর বাটনের মধ্যে গিয়ে ক্লিক করলে এখানে দেখেন অল পেজ সিলেক্ট করা আছে, এখানে এটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি 2 নম্বর পেজটা যেহেতু ডাউনলোড করব, এই কারণে 2 নম্বর পেজটা আমি টিক চিহ্ন দিয়ে দেবো, কারণ 2 নম্বর পেজটা আমরা ডিজাইন করেছে, সুতরাং 2 নম্বর পেজটা আমরা কি করব, ডাউনলোড করব। এরপরে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপরে যে ডাউনলোডটা ব্লু কালার হয়ে গেলে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ওকে, এখন এটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড হবে কোথায়? যারা ল্যাপটপে করবেন তারা আপনাদের হার্ড ডিস্কের সি ড্রাইভ বা ডি ড্রাইভ অথবা ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে যাবে। আর যারা মোবাইলে করতেছেন তারা হবে তাদের গ্যালারিতে। মোবাইলের কোথায় ডাউনলোড হবে? গ্যালারিতে। আমি মোবাইল দিয়ে আজকে সময় তাহলে দেখাবো, না থাকলে অবশ্যই আগামীকালকে বিকেল 3টায় আমি মোবাইল দিয়ে এই পুরো কাজটা আবার
করিয়ে দেখাবো। আপনারা সেখানে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। যারা মোবাইল ব্যবহারকারী রয়েছেন তারা ইনশাল্লাহ সেখানে বিষয়টা দেখতে পাবেন, এবং আপনারা অবশ্যই এই ভিডিওটাও দেখবেন, দেখে দেখে ট্রাই করবেন। যদি না পারেন অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল বিকাল 3টায় যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে পুরোপুরি এই কাজটা মোবাইল দিয়ে করিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পরে দেখি কোথায় যায়, এখানে ক্লিক করলাম। এই দেখেন ফাইল অপশনে ক্লিক করলে এটা কিন্তু সরাসরি আমাকে নিয়ে যাবে, এটা কোথায় আছে আমাকে দেখাচ্ছে কিন্তু। দেখেন এটা কিন্তু আমাকে দেখাচ্ছে, তাই না? দেখি দুইজন এখনো আছেন। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে আমার কম্পিউটারে যে ডাউনলোডস, এই যে ডাউনলোডস, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কম্পিউটারের ডাউনলোডস এর ভিতরে কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়েছে, তাই না? এই দেখেন ইমেজটা ডাউনলোড হয়েছে, এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, তাই না? ওহো, এই ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। ওকে ফাইন, দেখলাম। এখন এই ইমেজটাকে আমি কি করব, শেয়ার করব, তাই না? শেয়ার করব কি হিসাবে, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, যারা ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন, উপরে এই যে দেখেন, এই যে উপরে যে আমি অপশনটাকে ব্লক করছি, গাঢ় কালার করতেছি, এই যে দেখেন গাঢ় কালার করছি যে অপশনটাকে, এখানে যদি আপনি ক্লিক করেন এই ফাইলটার একটা নাম দিতে পারবেন। মনে করেন বায়ার যেই নামে কাজ দিয়েছে, উনি বলছে সেলফ অ্যাওয়ারনেস, তাহলে আমি এখানে জাস্ট সেলফ অ্যাওয়ারনেস লিখেও এটাকে সেভ করতে পারবো। হ্যাঁ, সেলফ, AWARENESS, এটা লিখেও কিন্তু আমি এটাকে সেভ করতে পারবো। দেখেন, অর্থাৎ ফাইলের একটা নাম দিতে পারলাম। কি নাম দিলাম? সেলফ অ্যাওয়ারনেস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই অপশনে ক্লিক করে আপনারা তাহলে ফাইলের নাম লিখতে পারেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো ক্যানভা ডিজাইনের ফাইলের নাম কোন অপশন থেকে লেখা যায়, তাহলে বলবেন যে হোম পেজের যখন ক্যানভাস আমরা থাকবে, ক্যানভাসের উপরে যে নাম লেখার যে অপশনটা রয়েছে ব্লু বারে, সেইখান থেকে সেলফ অ্যাওয়ারনেস বা ফাইলের নাম চেঞ্জ করা যায়। দ্বিতীয় কোশ্চেন থাকতে পারে ক্যানভাতে ছবি ডাউনলোড কোন অপশন থেকে করা যায়, সেখানে আপনারা বলবেন এই যে শেয়ার অপশন থেকে ডাউনলোড করা যায়। তৃতীয় নাম্বার প্রশ্ন হতে পারে ডিজাইন করা ইমেজগুলো কি ফরম্যাটে ডাউনলোড করতে হয়, সেখানে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পিএনজি, পিএনজি অথবা জেপিজি। যদি জেপিজি পিএনজি দুটাই থাকে তাহলে দুটাই অ্যান্সার দিবেন, যদি একটা থাকে সেক্ষেত্রে অবশ্যই জেপিজি অ্যান্সার দিয়ে দিবেন। তাহলে তিনটা প্রশ্ন কিন্তু এখানে আপনারা পেয়ে গেলেন, তাই না? পাশাপাশি দেখেন বায়ার যদি বলে যে তুমি আমাকে ইমেজ না দিকে এই ইমেজের একটা লিংক আমাদেরকে দাও, তাই না? তাহলে লিংকটা কোথায় পাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে শেয়ার অপশনে আসার পর শেয়ার বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে অপশনগুলো আছে, অনেকগুলো অপশন, এখানে দেখবেন কোলাবোরেশন লিংক। একটু ভালো করে খেয়াল রাখেন, যারা কাজ শেখার ইচ্ছুক তারা একটু থাকেন। অনেকেই দেখেন কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু এই কাজগুলো পাবে না। ঠিক আছে, এটা এত সস্তা কাজ না। এখানে এই যে কোলাবোরেশন লিংক আছে, এই কোলাবোরেশন লিংকের নিচে দেখবেন লেখা আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস। এখানে আসার পরে এই যে তীর বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন লিখবে এই যে এনি ওয়ান উইথ, তিনটা অপশন আছে, একটা দুইটা তিনটা অপশন, এখানে লেখা আছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে আর একটা বাটন এখানে দেখেন দেখা যাচ্ছে, লেখা আছে ক্যান এডিট। এখানে আপনি ক্লিক করেন, দেখেন লেখা থাকবে ক্যান ভিউ, ক্যান কমেন্ট, ক্যান এডিট। আপনি এই যে ক্যান এডিট এই অপশনটাতে সিলেক্ট করার পরে এই যে কপি লিংক যেই বিষয়টা হলো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে ডিজাইনের যে লিঙ্কটা আছে এটা কপি হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই কপি করা লিঙ্কটা আপনি তখন কোনো একটা ফাইলের ভিতরে সেভ করে রাখবেন, যেহেতু বায়ারকে দিতে হবে। মনে করেন নোটপ্যাডে খুলে সেখানে জাস্ট পেস্ট করে এটাকে সেভ করে রাখলেন, নাম দিলেন সেলফ অ্যাওয়ারনেস ডিজাইন, DESIGN ডিজাইন লিঙ্ক। আমি এখানে নাম দিয়ে এটাকে সেভ করে রাখবো। এখানে যেহেতু অনেক কিছু আছে এই কারণে আমি এটাকে সেভ করতেছি না। আপনারা এইভাবে সেলফ অ্যাওয়ারনেস ডিজাইন লিঙ্ক, ক্যানভা ডিজাইন লিঙ্ক লিখে দিতে পারেন দরকার হলে, ক্যানভা ডিজাইন লিঙ্ক আপনি, তাহলে আপনার আরো স্পষ্ট হলো। ক্যানভা ডিজাইন লিঙ্ক লিখে জাস্ট এইখানে যে ফাইলে সেভ অপশন করলেই আপনি এই ফাইলটাকে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে নাম দিয়ে খুঁজে খুঁজে বের করে আপনি সেই তখন বায়ারের লিঙ্কটাকে, এই যে লিঙ্কটা যেটা, এইটাই হচ্ছে লিঙ্ক, শেয়ারেবল লিঙ্ক বা এডিটেবল লিঙ্ক। আপনাকে যদি বার বলে তুমি আমাকে ইমেজের শেয়ারেবল লিঙ্ক বা এডিটেবল লিঙ্ক দিবা, তখন আপনি এই শেয়ার অপশন থেকে এই যে আমি লিঙ্কটা দেখিয়ে দিলাম কপি করে, এই লিঙ্কটা কপি করে এক জায়গায় সেভ করে তখন আবার বায়ারকে আপনি পেস্ট করে দিয়ে দিবেন, বাস। এটা হলো শেয়ারেবল লিঙ্ক বা এডিটেবল লিঙ্ক। তাহলে কিভাবে আমরা এখান থেকে একটু দেখি আমাদের আজকের যে স্লাইড ছিল সেখানে কি আছে, কি ছিল দেখেন।
পিন কি সেটা দেখেছি, পিন্টারেস্ট আমাদের পরিচয় হচ্ছে, ডিজাইন আইডিয়া কোথায় পাবো, গুগল থেকে পাবো সেটাও নিয়েছি, ক্যানভা থেকে পাবো সেটাও নিয়েছি। পিনের সাইজ কত হবে মনে নেই, আমরা সেটা ক্যানভা থেকে সরাসরি ডিজাইন সাইজ করে নিয়েছি। সাধারণত 1000 × 1500 হয়, 1000 × 1500 পিক্সেল, আমি এই সাইজটা এখানে দিয়ে দিচ্ছি। কোন ফরম্যাটে ডিজাইন করব আমরা এখানে, জেপিজি বা পিএনজি দুইটার যে কোনো একটা করব, বায়ার যেটা চাইবে। যদি না চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই জেপিজি ফরম্যাটটা ইউজ করব। এরপরে কিভাবে ইমেজের লিঙ্কটা শেয়ার করবো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন একটা বিষয় আমরা এখানে দেখবো আজকে অতিরিক্ত, সেটা হচ্ছে এই যে ডিজাইনটা করলাম, সেই ডিজাইনটা আমরা আমাদের হোমওয়ার্ক হিসেবে কোথায় শেয়ার করব। আমরা কিন্তু বলেছি হোমওয়ার্কগুলো আমরা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করব। তাহলে চলুন ফেসবুক গ্রুপে যাই আমাদের। প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আপনি যদি আমাদের এই ফেসবুক গ্রুপগুলোর মেম্বার হয়ে থাকেন, সদস্য হয়ে থাকেন বা যুক্ত থাকেন, তাহলে কি হবে, আপনার এই শর্টকাটসের ভিতরে এই গ্রুপটা পাবেন। অথবা আপনার প্রোফাইলে এসে আপনি আমাদের এই গ্রুপটাকে সার্চ করবেন, পর্দার মধ্যে থেকে মাত্র 11 দিনে সার্চ করবেন। সার্চ করার পর যখন গ্রুপটা ওপেন হবে, তখন এই যে পোস্ট রাইট সামথিং এখানে আসবেন। আসার পরে আপনি এখানে লিখবেন, কি লিখবেন, আপনার নাম লিখবেন। নাম লিখবেন রহমান, আপনার যা নাম তাই লিখবেন, ঠিক আছে। আপনার যদি অন্য কোনো নাম হয় তাহলে অন্য কোনো নাম লিখবেন। তারপরে লিখবেন ইটিডিপি, মানে আপনার মেম্বার আইডি, ইটিডিপি 275, ঠিক আছে। আপনি এখানে লিখে দেন রহমান ইটিডিপি 275। এরপরে লিখে দেন ব্যাচ, ব্যাচ নাম্বার কত, 11 দিলেন। দেওয়ার পরে এটা কি ছিল, পিন ডিজাইন, লিখে দিলেন পিন ডিজাইন। এই কিছু লেখার পরে আপনি এখানে যাওয়ার পরে এই যে অপশনটা আছে, এই যে দেখেন চারকোনা ফটো বা ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবিটা যে জায়গায় ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করলে সেই জায়গায় চলে যাবেন। অথবা মোবাইলের ব্রাউজ করে মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। আমার এখানে যেহেতু এখানে আছে, জাস্ট এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি এটাকে পোস্ট করে দিব, জাস্ট এখানে পোস্ট করলাম। এখানে দেন পোস্ট হয়ে গেল। দেখেন এই যে ডিজাইনটা এখানে কিন্তু পোস্ট হয়ে গেল, তাই না, এই যে রহমান ইটিটিভি 2 সেন্টার ব্যাস 11 পিন ডিজাইন, এখানে কিন্তু ডিজাইন হয়ে গেলো। জাস্ট আমি এটাকে লাইক করে দিই, একটা লাইক দিলাম, ঠিক আছে। আমার পোস্ট আমি লাইক দিলে কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা আমাদের যে ডিজাইনগুলো বা হোমওয়ার্কগুলো আমাদের এখানে পোস্ট করব বা শেয়ার করব। আমাদের যারা মেন্টর থাকবেন তারা কিন্তু, যে দেখেন ব্যাচ 11 আইডি নম্বর এত দিয়ে সে কিন্তু একটা ডিজাইন করে এখানে পোস্ট করেছে, দেখেছেন, অনেকে করেছে, ঠিক আছে। এরকম হয়তো অনেকে করেছে, যারা করেছেন তারা ভালো, যারা করেননি তারা নিজেদের কি ক্ষতি করেছেন, এটা আমার কোনো কিছু হয়নি, ঠিক আছে। যারা যত বেশি প্র্যাকটিস করবেন তারা তত বেশি শিখতে পারবেন, তাই না। এই দেখেন অনেকে ডিজাইন করে আপনারা পোস্ট করেছেন। তো ফেসবুকে শেয়ার কিভাবে করবেন, গ্রুপে কিভাবে শেয়ার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো মোটামুটি ক্লাস আমাদের এটুকু শেষ। আর দেখি তো আজকে আমাদের আর কোনো কিছু আছে কিনা, এখানে আর তেমন কোনো কিছু দেখতে পাচ্ছেন না। হোমওয়ার্ক হিসেবে লেখা আছে একটা পিন ডিজাইন করে ফেসবুক গ্রুপে জমা দিন বা পোস্ট করুন। আপনারা এই যে মেয়েদের জন্য যে গ্রুপটা, সেই গ্রুপে দেখিয়ে দিলাম, ওইখানে পোস্ট করবেন। ছেলেদের জন্য যে গ্রুপ আছে সেটাতে আপনারা ছেলেরা পোস্ট করবেন। তাহলে এই ছিল মোটামুটি ক্লাস। আপনারা কোথা থেকে আইডিয়াটা নেবেন, এর জন্য আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদের এখানে দিয়ে দিই। আপনারা চাইলে সেই ওয়েবসাইটটা ভিজিট করে সেখানে বিভিন্ন ধরনের লেখা আছে, সেই লেখাগুলো থেকে পিন ডিজাইন করে করে আপনারা কি করবেন, এগুলো গ্রুপে শেয়ার করবেন। জাস্ট কপি করলাম। এই যে আমি ওয়েবসাইটটা ডিজাইন, যে ওয়েবসাইট থেকে আপনারা আইডিয়া নিতে পারেন সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের সকলের উদ্দেশ্য করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সকলেই এটা পাবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সবাইকে মিটিং গ্রুপ চ্যাট, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই সাইটটা আপনারা নিয়ে রাখতে পারেন। এই সাইটটা ভিজিট করলে সেখানে বিভিন্ন ধরনের লেখা আছে, সেই লেখা থেকে আপনারা আইডিয়া নিয়ে নিয়ে পিন ডিজাইন করতে পারেন। জাস্ট আমি তবু দেখা দিচ্ছি এই সাইটটা। এই সাইটটা কপি করে আপনারা গুগলে আসবেন, আসার পরে এই সাইটটা ওপেন হবে। ওপেন হলে এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, দেখেন অনেকগুলো লেখা আছে, তাই না, অনেকগুলো আর্টিকেল আছে। এটা ওখানে লেখা আছে 10 সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ অ্যাওয়ারনেস ইন দ্য ওয়ার্ক প্লেস। এইগুলো এক একটা হেডলাইন। এই এক একটা হেডলাইন বা কিওয়ার্ড, একটু আগে বলেছিলাম যে কিওয়ার্ড, এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করবেন, ক্যানভাতে সার্চ করবেন, পিন্টারেস্টে গিয়ে সার্চ করে করে সেখানে বিভিন্ন ধরনের পিনের ডিজাইন নিয়ে আপনারা প্রত্যেকেই একটা একটা করে পিন ডিজাইন করে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সমস্ত বিষয়গুলো, সমস্ত কথাগুলো। এবং আগামী কালকে আপনারা ক্লাসে এই
ক্লাসে জয়েন করার আগে অবশ্যই সেই বিষয়গুলো পড়ে গ্রুপে শেয়ার করবেন। আমি ক্লাস আর লম্বায়িত করতে চাচ্ছি না, রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন। সর্বোচ্চ